এদেরকে শোনায়, মা বাপকেও শোনায়, কেউ ভাই বন্ধুদেরকেও শোনায়, মায়েরাও তাদের আত্মীয় পরিজনদেরকে শোনান, নামাজ পড়ো, রোজা করো, ভালো কাজ করো, পর্দা করো। ছেলেদেরকে বিভিন্ন খারাপ কাজ থেকে বাঁচার জন্য তারা নসিহত করেন। কিন্তু এই কথাগুলো বহন করার জন্য, এই কথাগুলো কাজে পালন করার জন্য একটা বস্তু প্রতিটি মানুষের থাকা দরকার। সেইটি যদি কারো না থাকে, আপনি হাজারো কথা তাকে বলে যাবেন, সে সেটা বহন করতে পারবে না। যার সাধ্য নেই সে কোনো ভার বহন করতে পারবে না। আমরা এমন একটা জিনিসের আজকে অনুসারী হওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ তাআলা যে সেই বস্তুটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটা অর্জন করতে হয়, সেটা আমাদের হৃদয়ে রাখতে হয়, জমা রাখতে হয়। সেই বিষয়টি যদি আপনার মধ্যে একবার আসে, দুনিয়া এবং আখেরাতে কোথাও আপনার কোনো ভয়ের কারণ নেই। সেই বিষয়টি নিয়ে গুটি কয়েক কথা, কি করে আমরা সেই বিষয়টা অর্জন করব, এই নিয়ে কয়েকটা কথা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। বিষয়টির নাম হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুদাল্লিল মুত্তাকিন, কোরআন তাদের উপকার করে যাদের মধ্যে তাকওয়া রয়েছে। আল্লাহর ভয় এই ব্যাপারটা কেমন, কি করে আসে, থাকলে কি লাভ হবে? আল্লাহর ভয় থাকলে পৃথিবীতে আর কোনো ভয়েই আপনি ভীত হতে পারবেন না। দুনিয়ার কোনো ভয় আপনাকে আর জর্জরিত করতে পারবে না। সমস্ত ভয় থেকে মুক্তির জন্য, আখেরাতের সমস্ত ভয় থেকে মুক্তির জন্য, জাহান্নামের আযাবের ভয় থেকে মুক্তির জন্য আল্লাহর ভয়টুকুই যথেষ্ট। তো মনের মধ্যে মনে মনে হবে আপনাদের যে আল্লাহর ভয় আমার মনের মধ্যে আসে না, নামাজের কথা বলে আমি পড়তে পারি না, জাকাতের কথা আসে আমি দিতে পারি না, তা আল্লাহর ভয়টা আসবে কি করে? এইটা নিয়ে বলবো। আপনার হৃদয়ে, আমার হৃদয়ে, প্রতিটি মানুষের হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় কি করে আসবে? এটা যদি আপনি 10 দিন, 15 দিন, 1 মাস চর্চা করেন, দেখবেন আল্লাহর ভয় আপনার হৃদয়ে এসছে। আর আল্লাহর ভয় একটা মানুষের, তাকওয়া যখন একটা মানুষের মধ্যে আসবে, দুনিয়ার সর্বোচ্চ নিয়ামত সে পেয়ে গেল। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সব থেকে সম্মানের মানুষ হচ্ছে সে যে আল্লাহকে বেশি ভয় করে। অন্যত্রে আল্লাহ বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যদি কেউ আল্লাহকে ভয় করে তার জন্য আমি সমস্ত পথ বের করে দেবো, সমস্ত বিপদ থেকে বাঁচার রাস্তা আমি স্পষ্ট করে দেবো। ওয়াইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর এমন একটা জায়গা থেকে তাকে রুজি দেবো যেটা তার ধারণাতে ছিল না। তাকওয়ার অনেক বিস্তৃত ব্যাখ্যা, সেটা আজকে বলবো না, সেটা ইনশাল্লাহ আমরা আগামীতে যদি বসি আবার আগামী মাসে আমরা বলবো। আজকে আমরা তাকওয়াটা অর্জন করব কি করে, তাকওয়াটা হবে কি করে আমাদের, সেই নিয়ে 3-4টে গুটি কয়েক কথা। প্রথম কথা হচ্ছে, এটা আজ থেকে আপনাকে অভ্যাসে পরিণত করতে হবে, শুনে চলে যাবো বললে হবে না। সেটা হচ্ছে পাপ থেকে সরে আসা, যে কোনো প্রকারে। কিভাবে সরে আসবো? পাপে নানান জর্জরিত হয়ে আছি, পাপ কত রকমের, কোনগুলো পাপ কি করে জানবো, সেখান থেকে বাঁচবো কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত ভালোবাসেন, ভালোবেসে আমাদেরকে সমস্ত পথ পদ্ধতিকে স্পষ্ট করে দিয়েছেন। পাপ থেকে বাঁচার জন্য প্রথম 2টি রাস্তা আপনি অবলম্বন করবেন, যেটা আমাদের পূর্বযুগের নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমরা করে গেছেন। ইউসুফ আলাইহিস সালাম, নাম শুনেছেন, আমার নবী ছিলেন। তিনি এক রাজার কাছে বন্দী হয়ে চলে গেছিলেন। রাজা তাকে আশ্রয় দিয়েছিল, কিন্তু একটা সময় কার্যত রাজার কাছে বন্দীও হয়ে গেছিলেন। সেই মিশরের রাজার দরবারে থাকা অবস্থাতে ইউসুফ আলাইহিস সালাম একটা বিপদে পড়েছিলেন। বিপদটা কি? যে রাজার বাড়িতে তিনি থাকতেন, সেই রাজার স্ত্রী তাকে একটা ঘরের ভিতরে, বিরাট একটা ঘরের ভিতরে ভরে দিয়ে, চারপাশে দরজা জানলা সব বন্ধ করে দিয়ে তাকে অন্যায় কাজের প্রস্তাব দিয়েছিল। তো ইউসুফ আলাইহিস সালাম তখন যুবক, মহিলাও খুব সুন্দরী, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আমাদের কাছে 2টি শিক্ষা রেখে গেছেন। নবীরা, সমস্ত নবীরা আমাদের কাছে কিছু না কিছু শিক্ষা রেখে গেছেন। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন খুব বিপদের কথা, পাপটা আমার সামনে চলে এসছে। মিশরের রানী যার বাড়িতে আমি আশ্রিত, সে আমার সামনে এসেছে, আর পালাবার কোনো পথ নাই। চারপাশে সমস্ত গাল্লাকাতিল আবওয়াব, পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাওয়াদাতহু মিন নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াব, সমস্ত দরজা জানলাগুলো সে বন্ধ করে দিল। তখন ইউসুফ আলাইহিস সালাম 2টি কাজ করেছিলেন। এই 2টি কথা মনে রাখবেন। দুনিয়াতে যে কোনো পাপ আপনার সামনে আসুক, সুদ হোক, ঘুষ হোক, লটারি হোক, জুয়া হোক, আর শিরক হোক, বেদাত হোক, মনে মনে ভাবছেন যে এ থেকে বাঁচবো কি করে, আমার আত্মীয় স্বজনরা করছে, পাড়া প্রতিবেশীরা করছে, বাড়ির অন্য লোকেরা করছে, আমি না করে আমার পাশের বাড়ির ছেলে মেয়েরা করছে।
এটা মনে করে ভয়ের কোনো কারণ নেই। দুটি রাস্তা আছে পাপ থেকে বাঁচার, ইউসুফ আলাইহিস সালাম শেখালেন। যখন মহিলাটি এসে রাওয়াদাতহু ফি বাইতিহা ওয়া গাল্লাকাতিল আবওয়াব, তাকে ঘরের ভিতরে বন্দি করে সমস্ত দরজা জানলাগুলো বন্ধ করলো ওই মিশরের রানী, তখন ইউসুফ আলাইহিস সালাম দুটো কাজ করেছিলেন। প্রথম কাজ, ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই, আউযু বিল্লাহ, আমি তোমার কাছে পানা চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা পড়ি, শয়তানের কাছ থেকে বাঁচার জন্য। ইউসুফ আলাইহিস সালাম পাপ থেকে বাঁচার জন্য প্রথম যেটা চাইলেন, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। আল্লাহ যদি আপনাকে না বাঁচান, দুনিয়ার কোনো পাপ থেকে বাঁচতে পারবেন না, আর তাকওয়া অর্জন করতে পারবেন না। দুনিয়ার যত ভালো কথাই শুনুক আর আপনি শোনান ছেলেকে, মেয়েকে, আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে, কেউই সে কথা কোনোদিন শুনে বহন করতে পারবে না, কারণ তার ভিতরে পাপটা রয়েছে। একটা অসুস্থ মানুষ যে গাঁজা খায়, হেরোইন খায়, মদ খায়, নেশা করে, সেই অসুখ থেকে বাঁচানোর জন্য প্রথম কাজ হচ্ছে তাকে ওই অন্যায়টাকে ছেড়ে দেওয়া। সে বলবে যে আমি এটা খাবো আর আমি অসুখ থেকে বাঁচবো, এটা তো হবে না। তাকওয়া হচ্ছে এইরকম একটা সুস্থতার লক্ষণ। সেই সুস্থতার জন্য প্রথম কাজ হচ্ছে অন্যায়টা থেকে বাঁচা, যে কোনো পাপ থেকে বাঁচার প্রথম পথ আল্লাহর কাছে আশ্রয় চাও, আউযু বিল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি পানা চাই। কে বললেন? ইউসুফ আলাইহিস সালাম বললেন। তাহলে আমরা কি করব? যত রকমের অন্যায় আছে আমরা আজ থেকে প্রস্তুতি নেবো যে এটা আমরা পরিত্যাগ করবো। সে অন্যায়গুলো একটা একটা করে বলবো, আর সেই বলার সাথে সাথে আরেকটি কাজ করতে হবে, সেটা ইউসুফ আলাইহিস সালাম করেছিলেন। সেটা কি? পাপ থেকে দূরে পালানো, পাপ থেকে দৌড়ে পালানো। দৌড়ে পালানো আর দূরে পালানো। পাপটার কাছে থাকলে হবে না। আমি যদি বলি যে পাপটা আমি সঙ্গেই থাকবো, সুদের সঙ্গে হোক, শিরকের সঙ্গে হোক, বেদাতের সঙ্গে হোক, প্রয়োজনে ঘর ছাড়তে, গ্রাম ছাড়তে, শহর ছাড়তে, দেশ ছাড়তে, নবী রাসূলুল্লাহ এটা শিখিয়েছেন। যে কোনো ভাবে যদি দেখা যায় পাপটাকে কোনোভাবে আমার আর জড়িয়ে জাপটে একাকার করছে, তাহলে আপনাকে সেই জায়গাটা ছেড়ে দিতে হবে। একটা ব্যবসার মধ্যে যদি পাপ ঢুকে যায়, ব্যবসা ছেড়ে দিতে হবে। একটা চাকরির ভিতরে যদি আপনাকে শিরক করতে হয়, তাহলে চাকরিটা ছাড়তে হবে। এমন একটা জায়গাতে কাজকর্ম ঢুকে পড়েছেন, সেখানে হারাম কাজ করতে হচ্ছে, তাহলে সেই জায়গাটাকে ছাড়তে হবে। আমি যদি বলি এখানে থাকবো আর পাপ থেকে আল্লাহ বাঁচাও, সাহায্য চাইবো, ওটা হবে না। ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? খুব মজার কথা, ইউসুফ আলাইহিস সালাম করলেন কি? দুটি কাজ করলেন। একটা কথা, পাপ থেকে পানা চাইলেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি বাঁচাও, আর দ্বিতীয়ত দৌড়তে লাগলেন। এই দৌড়ানোটা ছিল একেবারে আমাদের কাছে অনর্থক। দৌড়ে কি হবে? দরজা তো সব বাইরে থেকে বন্ধ করা আছে, জানলা তো সব সপাট লাগানো আছে, কিন্তু তবুও তিনি দৌড়েছিলেন। আর ওই দৌড়ানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ভালোবেসেছিলেন তাকে, ওই পাপ থেকে তাকে বাঁচিয়েছিলেন। যখন ইউসুফ আলাইহিস সালাম দৌড়তে শুরু করলেন, মিশরের রানী পিছন থেকে খামচে তার কাপড়টাকে ধরলো, আর কাপড়টা ফটফট করে ছিঁড়ে গেল তার জামাটা। আর এই জামা ছিঁড়ে যাওয়া নিয়ে বহু কেলেঙ্কারি হলো। শেষ পর্যন্ত মিশরের রাজ দরবারের লোকজন সব হাজির হয়ে গেল। দরজা খুলে মিশরের রাজা নিজে চলে এলেন। মিশরের রানী আবার ঘুরিয়ে ইউসুফ আলাইহিস সালামকে দোষারোপ করলো। শেষ পর্যন্ত শাহিদুম মিন আহলিহা, একজন এসে সাক্ষী দিলেন যে এক কাজ করা যাক, জামাটা কোন দিক থেকে ছিঁড়েছে এটা দেখা যাক। যদি দেখা যায় জামাটা পিছন দিক থেকে ছেড়েছে, কুদ্দামিন দুবর, তাহলে সত্যি সত্যি ইউসুফ আলাইহিস সালাম দোষী নন। আর যদি কুদ্দামিন কুবল, জামাটা সামনের দিক থেকে ছেড়েছে, তাহলে জানা যাবে যে হ্যাঁ ইউসুফ আলাইহিস সালাম দোষী ছিল। ফালাম্মা রা কামিসাহু কুদ্দামিন দুবর, পরবর্তীতে যখন দেখা গেল জামাটা পিছন দিক থেকে ছিঁড়েছে, তখন সবাই বললেন যে না, ইউসুফ আলাইহিস সালামের যার বাড়িতে থাকতেন সে রাজাও বললো ইউসুফ আরিদ আনহা, ইউসুফ ছেড়ে দাও এইসব ব্যাপার, আমি সব বুঝে নিয়েছি, এ দোষ আমার স্ত্রীর। এবং ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে মুক্ত হলেন। এতগুলো ঘটনা যদি মনে না রাখতে পারেন, সোজাসুজি একটা কথা মনে রাখেন, পাপ থেকে, যে কোনো অন্যায় থেকে বাঁচার জন্য তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহর ভয় আপনার মনের মধ্যে আনতে হবে, নইলে কোনো কথা শুনে কোনো কাজে আসবে না। আর আল্লাহর ভয় আনার জন্য প্রথম রাস্তা হচ্ছে কি? পাপ থেকে বাঁচা। পাপ থেকে দুটি পদ্ধতিতে বাঁচবেন। একটা হচ্ছে আল্লাহর কাছে প্রতিদিন আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ এই দুরাচারিতা থেকে আমি পানা চাই, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই। আর দ্বিতীয়ত, ওই পাপের সঙ্গে আমি থেকে যাব এটা বললে হবে না, পাপ থেকে আপনাকে সরে আসতে হবে। আল্লাহ আমাদেরকে সমস্ত রকমের অন্যায় থেকে বাঁচার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। কোন কোন পাপ আমাদের সব থেকে বড় বড়, যেগুলো আমরা আজকের আলোচনায় রাখবো একটা একটা করে। প্রথম পাপ হচ্ছে এমন একটা পাপ, যে পাপ আপনার জীবনের সমস্ত ভালো কাজকে নষ্ট করে দেয়।
খুব বিপদের কথা। মানে আমরা সবাই কিছু না কিছু ভালো কাজ করি, কাউকে দান করি, গরিবকে খাওয়াই, কোরবানি মাংস লোককে দিয়ে আসি, আকিকার সময় মাংস বিলি করি, এগুলো ভালো কাজ নয়? বাড়িতে একটা ফল হলে ফসল হলে লোকের বাড়িতে আমরা সহযোগিতা করি, মানুষ মরলে আমরা মাটি খুঁড়ি, কবর দিই, এগুলো তো নেকির কাজ। ফেতরা দিই, জাকাত, দান সাদকা করি। কিন্তু একটি মাত্র পাপ জীবনে একবার করবেন, সমস্ত নেকিগুলো নষ্ট হয়ে যাবে। লা ইয়াহবাতান্না আমালু, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই পাপটি থেকে প্রথম পাপ, সেই পাপটির নাম পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, এবং ওই পাপ থেকে বাঁচানোর জন্য যত নবী এবং রাসূল এসেছেন তাদেরকে সতর্ক করা হয়েছে। তাদের কাজই ছিল ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, কেবল আল্লাহর ইবাদত হবে আর সমস্ত রকমের তাগুতি কাজ থেকে মানুষকে বাঁচাবে। এটা নবী রাসূলদের আসার মূল কারণ ছিল। সেই পাপটার নাম হচ্ছে শিরক। শিরক করবেন না। করলে যদি এতদিন পর্যন্ত হয়ে আছে, তওবা করে ইস্তেগফার করে পানাহ চেয়ে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে চিরকালের জন্য সেটাকে বর্জন করতে হবে, এক মুহূর্তের জন্য নয়। যত রকমের শিরক আছে, শিরকের সহজ সরল কথা কি? সহজ সরল কথা হচ্ছে, সহজে বুঝতে পারবেন, যে কাজটা শুধুমাত্র আল্লাহর জন্য খাস, সেটি আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য করলে সেটা শিরক হয়ে যাবে। যে কাজটি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেমন সাজদা করা, মাটিতে আমরা দু হাতটা পেতে সাজদা করি, এই সাজদাটা শুধুমাত্র আল্লাহ বলেছেন ওয়াসজুদু লিল্লাহ, কেবলমাত্র আল্লাহর জন্য সাজদা করো। এই সাজদাটা যদি কোনো মানুষ কাবা শরীফকে সামনে রেখে করে, কাবাটাকে যদি সাজদা করবো মনে করে, কে অন্য তো দূরের কথা, ইট হোক, গাছ হোক, কাঠ হোক, পাথর হোক, মূর্তি হোক, কোনো মাজার হোক, কোনো কবর হোক, পৃথিবীর যে কোনো জায়গাতে আল্লাহ বাদ দিয়ে অন্যের নামে সাজদা করা, এটা হবে শিরক। কোরবানি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরবানি করি, এটা যদি কোনো খানকা হোক, কোনো পীরের নামে হোক, কোনো মাজারের নামে হোক, আরো অন্য কিছুর নামে হোক, এটা হবে শিরক। শিরকের অজস্র কর্মকাণ্ড প্রতিনিয়ত ইবলিশ শয়তান মানুষকে যত রকমের পাপ করায়, ব্যভিচার থেকে, বেপরদা থেকে, অশ্লীলতা থেকে, সব থেকে আনন্দিত হয় শিরক করিয়ে। কেন? একবার শিরক করাতে পারলে ওর কয়েকশো বছরের যদি ইবাদত থাকে তা বরবাদ হয়ে যাবে। আর ইবলিশ শয়তান এটা খুব আনন্দিত হয়, খুশি হয়। আমরা শিরক থেকে বেঁচে থাকবো। আমরা নানা রকম, আমরা মূর্তি পূজা করি না আলহামদুলিল্লাহ সাধারণত, বা আমরা কবরেও গিয়ে কেউ সাজদা করি না, কিন্তু অজস্র শিরক আছে। ইবলিশ শয়তান যখন দেখেছে যে এই শিরকগুলো মানুষ করতে চায় না, এই শিরকগুলো মানুষ ভারী মনে করে, তখন ছোট ছোট শিরকের রূপ ধরে আমাদের কাছে ঢুকে যায়। সেই সমস্ত শিরকগুলো থেকে আমাদেরকে পরিত্যাগ করা। যেমন খুব মশহুর একটা শিরক, আল্লাহ অসুস্থতা থেকে বাঁচার জন্য আমরা কি করি? আল্লাহর উপর ভরসা করব, আল্লাহ একমাত্র সুস্থতার মালিক, আর আল্লাহ যে ব্যবস্থাপনাগুলো দিয়েছেন সেইগুলো ব্যবহার করব। যেমন ডাক্তার দেখাবো, ওষুধ খাবো, কোনো প্রলেপ যদি মেডিসিন লাগানো হয় সেটা লাগাবো, যদি শল্য বিশারদ চিকিৎসার কাছে অপারেশন করার দরকার হয় তাহলে করব। আর কি করব? সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাইবো, সাহায্য চাইবো, নিজে দোয়া পড়ে সেই জায়গাতে ফু দেবো, বা অন্যান্য কোনো মানুষের কাছ থেকে দোয়া চাইবো, এবং জিকির আজকার পড়ি আমরা সেটার জন্য চিকিৎসা করব। এইটুকু। এরপরে যদি মনে করি চিকিৎসার জন্য অমুক জায়গার ধুলো, অমুক জায়গার পানি, অমুক লোকের থুতু, অমুক লোকের তাবিজ, অমুক লোকের কবজ, অজস্র রকমের কর্মকাণ্ড, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ারের মধ্যে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা থেকে বাঁচার জন্য আমাদের যে রাস্তাগুলো বলেছেন, চিকিৎসা করা, চিকিৎসার যে ধরন করণ আছে সেগুলি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুস্থতার জন্য দোয়া চাওয়া, সুন্দর দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দোয়া মুখস্থ করবেন। আমাদের ইমাম সাহেব ছেলেদেরকে মুখস্থ করায়, এই দোয়াটি মনে প্রতিদিন পড়বেন। আল্লাহ, আমি দুনিয়া এবং আখিরাতের সমস্ত অসুস্থতা থেকে পানা চাই। এটা আপনি করুন, পয়সা খরচ করুন, চিকিৎসা করান, বিভিন্ন রকমের ওষুধ খান, ভালো খাবার খান, পথ্য খান, কিন্তু এইগুলোকে অতিক্রম করে এইবার বাকিটা কি করবো? বাকিটা আল্লাহর উপর ভরসা করবো। আর আল্লাহর উপরে ভরসা না করে আমি যদি এবার তাবিজ বেঁধে দিই, তাবিজ বেঁধে পৃথিবীতে কোনো অসুখ সারেনি। ঘরে ওই যোগ জাদু করা নকশাওয়ালা লোকদেরকে নিয়ে তামান পেতলের থালাতে আঁকিবুকি টেনে আর বাড়িতে পেরেক পিটিয়ে পৃথিবীতে কোনোদিন রোগ সারেনি। এটা অবৈজ্ঞানিক তথ্য। যদি এইভাবে কোনোদিন রোগ সারতো তাহলে মেডিকেল কলেজ আর পৃথিবীতে সব বন্ধ হয়ে যেত, মানুষ এগুলোকে ব্যবহার করতো। কিন্তু না, এগুলোর কোনো কার্যকরম কোনো ভূমিকা মানুষের জীবনে নেই। মানুষের জীবনে ভূমিকা আছে
ওষুধপত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, প্রত্যেকটা রোগের জন্য ওষুধ রেখেছেন, এবং আল্লাহর কাছে নিরন্তর সাহায্য চাওয়া যে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। এটা একটা বড় রকমের শিরক, অত্যন্ত খারাপ ধরনের শিরক। আমরা চলতে ফিরতে অজস্র কথা এবং কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে ভয়টা করা দরকার সেই ভয়টা আমরা অন্য কাউকে করে থাকি। আল্লাহর উপরে যে ভরসা করা দরকার সেটা ভরসাটা অন্য কারোর উপর যখন করে দিই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালো না বেশে আর অন্য কাউকে যখন সেই ভালোবাসা অতিক্রম করি, সেটা আমাদের শিরকে পরিণত হয়ে যায়। রুজির ওপরে আমরা ভরসা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রুজি রোজগারের মালিক, তিনি আমাদেরকে রুজি দেন প্রতিনিধি, আমাদেরকে নয়, দুনিয়া সবাইকে দেন। পাহাড়ে একটা প্রাণী আছে, তিনি সে রুজি পায়। মাটির নিচে একটা প্রাণী বাস করে, পাথরের ভেতরে একটা পোকা নড়াচড়া করে বেড়ায়, সে রুজি পায়। আর মানুষ ছুটে বেড়াচ্ছে, রুজি পাবেন, এটা হয়? মানুষকে আল্লাহ রুজি দেন। তো রুজির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কাজ কর্ম, বিভিন্ন রকমের পদ্ধতি বলে দিয়েছেন, হালাল বৈধ পদ্ধতি, সেগুলো সে করবে। কিন্তু রুজির জন্য কেউ যদি বলে আমি লটারি কেটে বড় লোক হবো, এটা হচ্ছে অপরাধ, এটা হচ্ছে পাপাচার। আর কেউ যদি গণৎকারের কাছে হাত দেখি আর জ্যোতিষ চর্চা করে যদি বলে আমি কবে বড় লোক হবো একটু বলে দেন, এটা হয়ে যাবে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা কারোর কাছে দেননি। গণৎকার যদি ভাগ্যের নিয়ামক হতো আর লটারিওয়ালারা যদি ভাগ্য পরিবর্তন করতো, পৃথিবীতে কোন লটারিওয়ালা দেখেছেন কোন ভালো জায়গাতে আছে? দুনিয়ার সব থেকে পুরো আর বাজে জায়গাগুলো তাদের বসবাস। আর গণৎকাররা সব থেকে সেই স্টেশনের বা বিভিন্ন চত্বরে যত নোংরা আবর্জনাপূর্ণ জায়গাতে তাদের জীবনযাপন। কাজেই এই শিরক গুলো থেকে আমাদেরকে নিয়মিত বেঁচে থাকতে হবে। অজস্র রকমের শিরক মানুষ কথায় বার্তায় আচারে আচরণে আমরা করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানের খিলাফ হওয়া, তার কথার এবং কাজের ব্যাপারে সেই শিরকের মানদণ্ড, তৌহিদের মানদণ্ডকে সরিয়ে দেওয়া, এই অপরাধ হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ইউনূস আলাইহিস সালাম পানিতে ডুবে গিয়েছিলেন, আর তিনি দোয়া করেছিলেন ডুবে সর্বপ্রথম মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি দোয়া পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। প্রতিদিন এটা পড়বেন আর মনে মনে রাখবেন যে আল্লাহ ছাড়া আমার কোনো ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, আর কোনোভাবে আমি এই শিরকের মধ্যে যেন না ঢুকে যাই। বিভিন্ন ভাবে কথাতে বার্তাতে আচারে আচরণে ভয়ে ভরসায় ভালোবাসায় আমরা শিরক করে ফেলি। সামান্য একটা জিনিসের উপর আমরা ভরসা করে ফেলি। আমরা মাঝে মাঝে অনেক কথা বলি, যদি দিয়ে কোনো কথা বলে এটা শিরক। আমি যদি ওখানে না যেতাম তাহলে বিপদ হতো না, এটা শিরকের কথা। কোনোদিন না, হয়ে গেছে বাস। অতীতের কোনো কথাতে আর যদি দিয়ে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে গেছিলাম, আল্লাহর ইচ্ছা এটা হয়ে গেছে, আমার বিপদ হয়ে গেছে, আল্লাহ আমার জন্য ভুল হয়ে গেলে আল্লাহ রহম করুন, ঠিক হয়ে গেলে আল্লাহ আমার প্রতি দয়া করুন। কিন্তু আমি কারোর নামে অন্যায় অভিযোগ করে আমি এই শিরকের মধ্যে যেন নিজেরা না পড়ে যাই। কারণ এই একটি, আমরা শিরক নিয়ে আরো দীর্ঘ আলোচনা করব, শুধু ছুঁয়ে যাওয়া একটা বিষয়, কোনো তাবিজ নয়, কোনো কবজ নয়, কোনো ধাগা নয়। ছোট বাচ্চা ছেলেগুলোকে আমাদের সময়ে আমরা দেখতাম, এখনো সমাজে আমরা দেখি সাধারণত এগুলো। আলহামদুলিল্লাহ আমাদের গাঁগঞ্জগুলোতে অনেকটা পরিবর্তন হয়েছে। বেদাতি গাঁগুলো থেকে বহু মানুষের আসা যাওয়াতে আমরা সেগুলো, মাথায় বড় বড় করে কালো দাগ দিত। বলে কেন? বলে ছেলের নজর লাগবে না। বলে কেন? বলে কালো দাগটাতে শয়তান জিন পালায়। এক রাশ মাথাতে এক ঢাল কালো চুল রয়ে যেত, সেদিকে পালালো না। ওকে কালো একটা বড় নেকাব পরে দিলেই হয়, তাহলে তো পালিয়ে যেত। এগুলো হচ্ছে সবই অবৈজ্ঞানিক। যারা বাড়িতে পেরেক পুঁতেছে, হাজারো রকমের লোহার যন্ত্রপাতি রেখেছে, কেন গো? সুন্দর দেওয়ালে পেরেক পুঁতেছে, বলে জিন পালাবে। একটা বাড়িতে 40 কুইন্টাল রড ব্যবহার হচ্ছে, এত চিক, এত গ্রিল, এত শাটার ভর্তির লোহাতে, সেই লোহাতে রয়ে গেল জিন, আর ওই 250 গ্রাম পেরেকে জিন পালাবে? অবৈজ্ঞানিক। কাজেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করব, তাকে ভয় করব, আর শিরকের কাজ করব না, কারণ পূর্বের সমস্ত আমলকে নষ্ট করে দিবে। শিরকের আর একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় বারাকা, বরকত অর্জনের জন্য। বারাকাতের মালিক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হাতে সমস্ত বরকত। আমরা যে রুজি উপার্জন করি, আমরা যে খাই, প্রতিটি দানাতে আল্লাহ বরকত রেখেছেন, বারাকা রেখেছেন বলে আমরা সেগুলোকে সুন্দরভাবে খেতে পাচ্ছি, পড়তে পাচ্ছি, জীবনযাপন করতে পাচ্ছি। বারাকার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। কিসে বরকত হবে আল্লাহ বলে দিয়েছেন। দান করলে বরকত হয়, বারাকা হয়, বরকত হাসিল হয়। ভালো সাদকা করলে হয়, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে হয়, ভালো কথা বলা একটা বরকত, মানে বারাকার একটা উসুল। কিন্তু বরকতের উদ্দেশ্যে কেউ যদি বলে সকালবেলাতে দোকানে আমি এক গোছা ধূপ জ্বালাবো আর খানিক পানি ছিটাবো পেতলের একটা ঘটি থেকে, এটা হচ্ছে শিরক। কারণ এটা বারাকার কোনো উসুল নয়।
বারাকার কোনো উপকরণ নয়। তেমনি করে কেউ যদি বলে একটা আজমিরের ছবি টাঙিয়ে রাখবো ঘরে, ওটা তো দুটো কারণে শিরক। কারণ ওটা একটা কবরের ছবিকে সম্মান করা, আর দ্বিতীয় কথা যা বরকতের নয় সেটাকে বরকত মনে করা। কাবারও যদি কেউ ছবি রাখে, বাড়িতে কাবার ছবি রাখতে পারেন, অসুবিধা নেই, কিন্তু কাবার ছবিটা বরকতের জন্য রাখবেন না। কাবার ছবি আমি মনে ভালোবেসে কাবার ছবি খুব ভালো লাগছে এটা রেখেছে, কিন্তু ওটা দেখে যে কেউ মনে না করে যে এটা আমার রাখলে বাড়িতে খুব বরকত হবে। না মসজিদে, না মক্তবে, না কাবা, না তাবিজে, না কিছুরই না। এগুলো হচ্ছে শিরকে এক একটি পর্যায়ে। আমরা সমস্ত কাজের ক্ষেত্রে এই শিরকে বর্জন করব। প্রথম কথা, তাহলে 1 নম্বর পাপ হলো। দ্বিতীয় পাপ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে আমাদেরকে সৃষ্টি করেছেন ওয়ালাকাদ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য। ফরজ ইবাদত আপনার উপরে যেটা, অন্যান্য যাই হবে, আমি দান করি, একে খাওয়াই, ওকে খাওয়াই, ফকির খাওয়াই, মিসকিন খাওয়াই, আমি একে অমুক দিয়েছি, তমুক দিয়েছি, ওসব কথা বাহানা করে লাভ নেই। আপনার উপর প্রথম ফরজ হচ্ছে কালেমা, সাক্ষ্য দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কালেমা। আর তারপরে পরে কালেমা পড়ার পর একটা মানুষ মুসলিম হলে প্রথম ফরজ হচ্ছে তার উপরে নামাজ, সালাত। আপনি 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ছেন, শুধু নামাজ পড়লে নয়, নামাজ জেনে বুঝে ঠিক সময়ে পড়ছেন কিনা, এই না পড়াটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শিরকের পরে বড় পাপ। আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে, আমাদের গ্রামে গঞ্জে নামাজকে বরবাদ করেছি বিভিন্ন ভাবে বর্ণনা করি, বরবাদ করেছি। তার মধ্যে একটা ভাব হচ্ছে কিরকম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কোনো জিনিসকে যদি একবার হারাম বলে দেন, একবার হারাম হয়ে যাবে, হয়ে গেছে। শুকরের গোশকে 2 বার বলেছেন হারাম, শুকরের গোশ কেউ খাবে? 2 বার মাত্র বলেছেন, এত বড় কোরআনে এরকম কেউ বলে? আল্লাহ যেটাকে একবার ফরজ করেন সেটা ফরজ হয়ে যায়, আল্লাহ যেটাকে একবার হারাম করেন সেটা হারাম হয়ে যায়। আর পবিত্র কোরআনে 82 জায়গার অধিক জায়গাতে আল্লাহ বলেছেন যে সালাত, নামাজ পড়ো। সেই সাইরেন বাজানোর মতো, আগুন নেমানো গাড়ি যেমন ঢং 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 করে ঘন্টা পিটিয়ে যায়, মানে বারবার মানুষকে সতর্ক করা হয়, তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে এটা বলা হয়নি, শুধু নামাজের জন্য প্রথম কথা বারবার ঢং ঢং করে গোটা কোরআন জুড়ে সাইরেন বেজেছে নামাজের। নামাজ এমন একটা ইবাদত, পৃথিবীতে কোনো পরিবারের মধ্যে যদি থাকে, আপনি নিজে দেখতে পাবেন, মা বোনেরাও বুঝতে পারছেন যে আমার পরিবারের সব লোকরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হয়, আপনার সংসারের চিত্রটা আলাদা হয়ে যাবে। আর কোনো একটা পরিবারের নামাজ নেই, সে পরিবারে জাকাত আছে, অমুক দান আছে, সাদকা আছে, ওই লোককে খাওয়ায়, অমুক করে, আরো ভালো ভালো কাজ করে, মসজিদে ইমাম সাহেবকে ভালোবাসে, আলেম ওলামাদের সঙ্গে বন্ধুত্ব চায়, কোনো কাজের আর কোনো কাজ নেই। কারণ এই নামাজ পরিত্যাগ করাটা, নামাজ বরবাদ করাটা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন খালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাত, এরপরে একটা দল আসবে, সেই দলটা নামাজ বরবাদ করবে, অপদার্থ দল। ফাসাউফা ইউলকাউনা গাইয়া, তাদেরকে গাইয়া নামক একটা জাহান্নামে ঢোকানো হবে। গাইয়া কি? জাহান্নামের গভীর তলদেশ, সমস্ত জাহান্নামীদের রক্তপুঞ্জ সেখানে জমা হচ্ছে। বসে বসে নামাজ পরিত্যাগ করলেন, সারা জীবনে অসংখ্য, এত সহজ একটা ইবাদত, বিশেষ করে মা বোনদের জন্য, বাড়িতে বসে আরামের সঙ্গে সুস্থ সবল অবস্থাতে আপনি ওয়াক্তে সঠিক নামাজটাকে সঠিকভাবে পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমান, পবিত্র কোরআনের সবথেকে বড় নির্দেশ পৃথিবীতে এই নামাজে থেকে। পবিত্র কোরআনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত। কিয়ামতের মাঠে আপনি কত বড় ঘর করেছিলেন, কি পর্দা টেনেছিলেন, কেমন জানলা, কেমন গ্রিল, একটুকু যদি আমাদের কি খুঁতখুঁতে হয়ে যায়, সারা জীবন গ্রিলটা লাগানো হলো মনের মতো হলো না, এরা মনে মনে আফসোস হয়। জানলার পর্দাগুলো কি হলো, এসব কিচ্ছু প্রশ্ন হবে না। কিয়ামতের মাঠে প্রথম একজন মানুষের প্রশ্ন হবে যে সে যখন থেকে জ্ঞান হয়েছিল, তার বালেগ হয়েছিল, বালেগ বলতে আমরা যা বুঝি, সাবালক হয়েছিল, তারপর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার সমস্ত নামাজটুকু ঠিক মতো আদায় করেছে কিনা, এইটাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত, সর্বপ্রথম নামাজের হিসাব হবে, কবরে গিয়ে হবে, আখেরাতেও হবে। আর জাহান্নামে ঢোকানোর সময় মানুষকে ফেরেশতারা খুব ঠাট্টা করে বলবে, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামে এই কঠিন একটা জাহান্নাম, এখানে আমরা তোমাদেরকে কে ঢোকাচ্ছে? তখন তাদের কথা হবে, জাহান্নামীদের মুখের ভাষা হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। প্রথম কথা, নামাজ পড়তাম না। একটা পরিবারে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত আপনি নামাজ পড়লেন, দুনিয়ার অনেক হাবিগুবি অন্যায় অনাচার থেকে তো বাঁচবেনই, অন্তত জীবনের কেন্দ্রবিন্দুতে নামাজ রাখা, আপনি একজন দায়িত্বশীল মুমিনে পরিণত হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাতে পড়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজর পড়লো সে আল্লাহর জিম্মার মধ্যে রইলো,
যে ব্যক্তি মাগরিব ইশা পড়লো সে আল্লাহর জিম্মার মধ্যে রইল সারাটা রাত্রি। কাজেই আর যে ব্যক্তি এই নামাজগুলো পরিত্যাগ করলো আল্লাহর জিম্মাদারি থেকে, আল্লাহর দায়িত্ব থেকে সে বেরিয়ে গেল। এবার সে শয়তানের দায়িত্বে পড়ে গেল। শয়তান তাকে যত রকমের অন্যায় অনাচার করাতে পারে। নামাজ আজ থেকে পরিত্যাগ করবেন না, এক ওয়াক্তের জন্য নয়, সুন্দরভাবে সুষ্ঠুভাবে। নামাজ বরবাদ করার মধ্যে অনেকগুলো কারণ আছে, নামাজ বরবাদ করার অনেকগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমাদের জীবনে চলে এসেছে, সেই জন্য আমরা নামাজ শুধু পড়বেন না, নয় পড়বেন এটা নয়, যে জায়গাতে নামাজের পড়ার জায়গা আছে সেই জায়গাটাতে আপনি যাবেন। যে জায়গাতে নামাজ পড়ার ব্যবস্থা নেই সেই জায়গায় যাওয়া আপনার জন্য নিষেধ, আপনি যাবেন না। আত্মীয় হোক, বিয়ে বাড়ি হোক, মরা বাড়ি হোক, ঘনিষ্ঠ আত্মীয় হোক, আপনি যদি গিয়ে দেখেন দুবার যে এই বাড়িতে গেলে আমার নামাজ পড়ার কোনো জায়গা নেই, উজু করার জায়গা নেই, নামাজ পড়ার জায়গা নেই। আর যে সমস্ত বিয়ে বাড়িওয়ালারা লোকজনকে হেঁকে ডেকে জড়ো করেন আর মানুষের যদি নামাজ পড়ার জায়গা না দিতে পারেন, ওই ধরনের লোক ডাকা আপনার জন্য নাজায়েজ, জঘন্যতম ঘৃণ্যতম কাজ। আপনি সেই লক্ষ্যটাকে ডাকবেন। কোনো বাড়ির অনুষ্ঠান হোক আর যত বড় আপনি কীর্তন করুন আর মাতঙ্গ যা করুন, আপনি সেই লক্ষ্যটাকে আপনার বাড়িতে ডাকবেন যাদেরকে অন্তত ন্যূনতম ফরজ নামাজটা পড়ার সুযোগ দিতে পারবেন। আপনি যদি না জায়গা না থাকে আপনি ডাকবেন না, আপনি সেই লক্ষ্যটাকে ডাকুন যে লক্ষ্যটা নামাজ পড়ার জায়গা দিতে পারবেন। কে বলেছে আপনাকে মায়েতের জন্য ছুটি যেতে হবে? মায়েতের জন্য আমরা তো যাওয়ার কোনো দরকারই নেই। আপনার ঘনিষ্ঠ আত্মীয় আপনি দেখলেন পালিয়ে এলেন, আপনি তো জানাজাও যাবেন না আর কবরও খুঁড়বেন না, মা বোনেরা তো আর মাটি দিতে যাবেন না। তাহলে আপনি ওখানে গিয়ে যে 3 দিন ধরে ধানাই পানাই করে এলেন আর 3 দিনের নামাজটা চলে গেল, তো 3 দিনের নামাজটা গেল আর জীবনের নামাজ। মানুষ আমাদের সোসাইটিতে পশ্চিম বাংলায় 18-20 বছর ধরে তন্ন তন্ন করে ঘুরে বেড়ানোর লোক আমি। অধিকাংশ সময় আমাদের সমাজ থেকে নামাজ বিদূরিত হয়েছে, বিতাড়িত হয়েছে বিয়ে বাড়ি আর মায়ের বাড়ি থেকে। নামাজ পড়া মানুষ, নামাজি লোক 2-4টে বিয়েতে গ্রামে যখন যাবে আর নামাজ পড়বে না, কারণ ওখানে নামাজ না পড়া শিখে এসছে। আর 2-4টে মরা বাড়িতেও গিয়ে নামাজ পড়ার জায়গা নেই, কে কোথায় নামাজ পড়বে? কীর্তন করছে, এ কাঁদছে, ও কাঁদছে, কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ গল্প করছে, কেউ 30 বছরের বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, বান্ধবীর সঙ্গে, সেই নিয়ে তার মশকরা করছে, তো নামাজ পড়বে কখন? আপনি সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিয়ামতের কথা বলছেন, কিয়ামতের আগের একদিন কথা, যে দেখো শেষ জামানায় এমন একটা দিন আসবে, কিয়ামতের দিন 50 বছরের সমান একটা দিন হবে, এইরকম হবে, ওইরকম হবে, নানা রকমের বিপদের কথা বলছেন। সাহাবীরা সব শুনে যাচ্ছেন, কোনো কথা নেই, অনেক রকমের কথা হলো। তারপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লম্বা যদি হয় দিনটা ওই রকম, তাহলে আমরা নামাজ পড়বো কি করে? চিন্তা ভাবনা কেমন দেখুন। মানে তারা জানতেন যে নামাজ ছাড়া কোনো মানুষ মুমিন মুসলিম থাকতে পারে না, সেই জন্য তাদের প্রথম চিন্তা হচ্ছে যে নামাজটা পড়বো কি করে। এত বড় দিন হয়ে যাবে, আমরা কাজ করব কি করে, ঘুমাবো কি করে, থাকবো কি করে, সূর্যে ওসব ভাবনা নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এইভাবে সেদিন তখন তোমরা নামাজ পড়বে। আপনিও আমরাও আমাদের দায়িত্ব, আমাদের উপর ফরজ হচ্ছে যে আমি যখন কোনো জায়গাতে যাব, বেড়াতে যাব, চাকরি করতে যাব, কোনো জায়গাতে ব্যবসা করতে যাব, কোনো হাটে যাব, মাঠে যাব, আত্মীয় স্বজনের যাওয়ার বাড়ি যাব, বিয়ে বাড়ি যাব, মায়ের বাড়ি যাব, প্রথম চিন্তা হবে যে আমার ওখানে নামাজ পড়ার জায়গা আছে কিনা। যদি মনে মনে ঠিকঠাক দেখি যে হ্যাঁ নামাজ পড়ার মতো জায়গা নাই, বুঝে নিলাম, তাহলে আমরা গিয়ে কোনো কাজ নেই। আপনি গিয়ে আপনি ফরজ তরক করে দেবেন, তার কি উপকার করবেন? লোকের উপকার, নিজের ক্ষতি করলেন, তার কি লাভ হলো? তাহলে নামাজ পরিত্যাগের বড় একটা জায়গা হচ্ছে মানুষের এইটা। 2 নম্বর নামাজ পরিত্যাগ মানুষ করেছে প্রশস্ত জায়গা না থাকা। এমনি সাধারণভাবে অনেক বাড়ি আছে, যৌথ বাড়ি, যেখানে মহিলাদের অন্তত নামাজ পড়ার ঠিক মতো জায়গা নেই। খাট আছে, চেয়ার আছে, ড্রেসিং টেবিল আছে, আয়না আছে, সোফা আছে, অমুক আছে, তমুক আছে, আর দামি দামি সব জিনিসপত্র, আসবাবপত্র, ঘর ভর্তি। 2-4টে মহিলা একসঙ্গে জামাত করে, তারা যে নিজেরা নামাজটা পড়বে, অন্য বাড়ির লোক দূরের কথা, তাদেরই নামাজ পড়ার ঠিক মতো জায়গা নেই। জায়গা নেই একটা কথা, সময় নেই। এত কাজ, এত কাজ, এত অমুক, এত তমুক, রান্না বান্না, খাওয়া, বন্ধু বান্ধব আধা যাওয়া, সব কিছুতে সব মত্ত, নামাজটা আর হলো না। কি লাভটা হলো? দুনিয়া বরবাদ হলো, আখিরাত বরবাদ হলো। আপনি ততটুকু ব্যস্ততা, ততটুকু রান্না বান্না, ততটুকু কাজকর্ম আপনার জন্য জায়েজ। নামাজটা যার মধ্যে সুষ্ঠুভাবে পড়া যায়, আর নামাজটা যে কাজের জন্য, যে ব্যবসার জন্য, যে ঘর বাড়ির জন্য, যে আসবাবপত্র রাখার জন্য আপনি সুষ্ঠুভাবে নামাজ পড়ার জায়গা পান না, সেটা হারাম না যায়, সেটা এক পর্যায়ে শিরকের আবাহন, শিরক তৈরির একটা কারখানা। ফেলে দেন পাপ ওসব বার করে দিয়ে। করোনার সময়ে পশ্চিমবাংলার নানান প্রান্ত থেকে ফোন আসতো, ভাই কি করা যাবে, মসজিদের সময় নামাজ বন্ধ হয়ে গেছে, ঘরে নামাজ পড়েন, নামাজ পড়ার জায়গা নেই তো, 4জন মিলে যে সবাই মিলে নামাজ পড়বে, তো জায়গা কোথায় পাবে? আর সালাফদের যদি নীতি বলেন, মানে আমাদের পূর্বসূরি যাদের পথ ধরে আমরা চলার চেষ্টা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যাদের পথ ধরে আমরা চলতে চাই, আল্লাহর কাছে ভিক্ষা চাই, তাদের নীতি ছিল
তাদের যদি একটা বাড়ি করার পর আরেকটি কামরা করার ক্ষমতা থাকতো, নামাজের জন্য তারা একটা ছোট কামরা করে রেখে দিতেন। সাহাবায়ে কেরামদের জন্য এটা ছিল বাড়ির মধ্যেই, মসজিদ নয়, মসজিদ আলাদা, মসজিদ তো পুরুষ মানুষরা যাবে আর মহিলারা সম্ভব হলে যাবে, আর বাড়ির মধ্যে তারা ছোট মতো একটা কুঠি রেখে দিতেন, সেখানে ফরজ নামাজ, সুন্নত নামাজ পড়তেন, বিতের নামাজ পড়তেন পুরুষ মানুষরা, বাড়ির মহিলারা সেখানে ফরজ নামাজটা পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। আমাদের যে নেই সামর্থ্য, কারোরই নেই, কারোর নেই, সকলের না থাকতে পারে, কিন্তু বহু মানুষের আছে। চিলেকোঠা হচ্ছে, ড্রেসিং টেবিল হচ্ছে, অমুক রাখার জায়গা হচ্ছে, ডাইনিং হচ্ছে, সোফা রাখার জায়গা হচ্ছে, আর একটা নামাজের জন্য জায়গা হয় না। চেষ্টা করুন না, ইনশাআল্লাহ তাআলা পশ্চিমবাংলায় কয়েকশো ঘর এরকম তৈরি হয়েছে। আমাদের মতো বোকাশোকা লোকদের কথা শুনেই করেছে মানুষ, অজস্র জায়গাতে করেছে এবং করছে, বুঝছে যে না এটা অন্যায় কাজ। আপনার ছেলে মেয়ে হেফাজতে থাকবে, আপনি পরশগারিতে ইখতিয়ার করবেন, অন্য পাশের বাড়ির মানুষ, মায়ের বাড়ি হোক, বিয়ে বাড়ি হোক, মানুষ এসে আপনার বাড়িতে আসবে যে না বাবা এদের বাড়িতে একটু নামাজ পড়ার জায়গা রয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে নামাজ পরিত্যাগের বড় কারণ একটা হচ্ছে প্রশস্ত জায়গা না থাকা, ঠিক মতো সময় না দেওয়া, এটা অন্যায়। পুরুষদেরকে ওই জন্য কৈফিয়ত দিতে হবে, কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে। আর ফরজ নামাজ গন্ডগোলের একটা ব্যাপার ঘটে যায়, সেটা হচ্ছে ওয়াক্তের ব্যাপারে। সময় জ্ঞান কারণ নেই, সময় জ্ঞান কারণ নেই বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন আপনার উপর, আমার উপর, সবার উপর। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন যে মুমিনদের উপর নামাজ ফরজ করা হয়েছে সঠিক সময়ে, বুঝলেন, সঠিক সময়ে। আপনি যখন তখন আপনি নামাজ পড়বেন তা তো হবে না। আপনি যদি ফজরের নামাজ পড়েন বেলা 9টার সময় পড়বো, জোহরের নামাজ 3টের সময় পড়বো, তো নামাজ হবে না, আমরা খামখেয়ালি হলো। আর নামাজ আমাদের সমাজে বহু মসজিদ, মসজিদের দায়িত্বশীলরা কিয়ামতের মাঠে আযাবের পক্ষ থেকে জবাব দেবে, তারা নিশ্চয়ই এর হিসাব হবে। তারা কি করেছে, নিজেদের ইচ্ছা মতো নামাজের টাইম ঠিক করেছে, নিজেদের ইচ্ছা মতো। জোহরের ওয়াক্ত এখন আসছে 11টা কত 24-25 মোটামুটি 24-25, জোহর গেল 11টা 24 গেল, 12টা 24 গেল, কোনো খবর নাই। 1টা থেকে 1:30 থেকে 2:30, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বোনেদেরকে বলি, যাক অত দুনিয়ার হিসাব আপনারা করতে পারবেন না, অত ঝামেলা নাই। আমাদের গায়ের মায়েদেরকে বলি, আপনাদের কাছে একটা লিস্ট আছে, সারা ভারতবর্ষের চোখা চোখা আলেমদেরকে নিয়ে আমরা তৈরি করেছি পশ্চিমবঙ্গ জামিয়াতে আহলে হাদিস থেকে, সমস্ত নামাজের নির্দিষ্ট সঠিক সময়। আপনাদেরকে একটা ভালো কথা বলে দিই, ফজরের সময় রমজান মাসে আমরা প্রতিদিন, আজকে কত গো 3:28, কালকে 3:29, তো রমজান মাসে সূর্য উদয় আর অস্ত পরিবর্তন হয়, আর সারা 12 মাস নামাজের সূর্য উদয় অস্ত কি চেঞ্জ হয় না? তারপরে রমজান যে শেষ হলো, সেই গতানুগতিক 3:45, 1 মাস ধরে চলছে 3:45, কি করে হয়? আগো হবে? এ গাঁজাখড়িদেরকে কে বলবে? সারা সোসাইটি, আমি বহু জায়গাতে বলেছি, যা চাই বেদাতি মসজিদ গুলো তো দূরের কথা, আমাদের আহলে হাদিস নামের এই মসজিদ গুলো তো একই কীর্তি করে চলল, বহু মসজিদে টাইম জ্ঞান জানে না। কখন ফজরের ওয়াক্তে আসছে, তাহলে কি হবে? মায়েরা তো সারা বছর বিভিন্ন সময় রোজা রাখবেন, কাজা রোজাগুলো রাখবেন, আরো অন্যান্য নফল রোজা রাখবেন, আরো ফরজ রোজা অন্য কারণে, অসুস্থতার কারণে ছুটে গেছে, সেই রোজা রাখবেন, পুরুষ মানুষরাও রাখবে। তো রোজাটা রাখবে তো কি দেখে রাখবে? ফজরের আজান দেখে রাখবে, যে ফজরের আজান পর্যন্ত তারা খাবে। তো ফজরের আজানই তো হচ্ছে উল্টো পাল্টা টাইমে, রোজা রাখবে কি করে? মগরিবের আজানও আমাদের মসজিদে টাঙানো আছে সারা বছরের, এবং ওই এজিপেজি লোক নয়, পশ্চিম বাংলার নয়, সারা ভারতের বাঘা বাঘা মানুষদেরকে নিয়ে সেই চার্ট আমরা করেছি, আলহামদুলিল্লাহ। আপনারা সেই চার্টের একটা জেরক্স কপি নিয়ে রাখবেন। বাড়িতে মা বোনদেরকে বলি, একটা নির্দিষ্ট টাইম টেবিল রাখবেন। আপনার বাড়িতে দুনিয়ার এত কিছু টেবিল আছে, এত কিছু সরঞ্জাম আছে, ফজর কটা হয় আপনি জানেন না, এটা আপনার জন্য খুব দুর্ভাগ্যের। মাগরিব কটা হয় আপনি জানেন না, আজান হতে দেরি হতে পারে, আপনি ইফতার করে নেবেন। ফজরের আজান হতে ইমাম সাহেব কোনদিন ঘুমিয়ে যেতে পারেন, কোন অসুস্থ হতে পারেন, কিন্তু আপনি সেই নির্দিষ্ট সময় সাহারি খাবেন। তাহলে নামাজ বরবাদ করার অনেকগুলো ক্ষেত্র, একটা হচ্ছে জায়গা ঠিক না থাকা, একটা হচ্ছে সময় ঠিক না পাওয়া, নামাজের গুরুত্ব না বোঝা, নামাজ না পড়লে মুসলমান মনে করা, আর বিয়ে বাড়ি আর মায়ের বাড়িতে গিয়ে কীর্তনের একটা নামাজ পরিত্যাগের কারণ, আর সর্বশেষ কারণ হচ্ছে নামাজের সময় না বোঝা। আর একটি কারণ আছে, নামাজ না জানা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমাদের মায়েরা বোনেরা নয়, আমাদের অনেক ভাইরাও, আমি বহুবার এগুলো নামাজ নিয়ে তাই ইমাম সাহেবকেও বলি, আর সবাই মিলে আমরা তালিমও করি, আলহামদুলিল্লাহ। কোন মানুষ যদি কোনো একটা কাজ ঠিকঠাক জানে সঠিকভাবে, তাহলে সেই কাজটা করতে তার ভালো লাগবে। যদি ওই কাজটা যদি না জানে, তার জন্য খুব করা কঠিন। কেন শেখালেন না? দুনিয়াতে এত কিছু জিনিস আমরা তো শিখলাম, এই মোবাইলটা আমাদের যুগে এলো, আমাদের বাপদাদারা তো চালাতে পারতেন না। আজকের যুগে 50 বছর বয়সে মানুষ ড্রাইভিং শিখছে, মানুষ মোবাইল চালাতে শিখছে, ইন্টারনেটের ব্যবহার শিখছে, ব্যাংকিং লেনদেন শিখছে। আরে হারাম টাকা খাচ্ছে
গোষ্ঠীর টাকা সেইখানে গিয়ে কোথা কোন বাটামে কি ক্লিক করতে টাকা বেরোয় সেটা শিখছে, ইন্টারনেটের কার্ড ব্যবহার করতে শিখছে, আর নামাজ তো শিখলো না। এই আফসোস জীবনে থেকে যাবে, খুব কঠিন আফসোস হয়ে যাবে। যাই হোক, আমরা নামাজ শিখবো, কারণ নামাজ না পড়ার বড় একটা কারণ হচ্ছে নামাজ না জানা। একটা নামাজ শিক্ষা বই বাড়িতে রাখেন, এত এত দুনিয়ার আসবাব সামগ্রী, কাজের লোক, মানে যে জিনিস কাজে লাগবে না, প্রয়োজনহীন জিনিস বাড়িতে ঢুকিয়ে রেখেছে। গামলা থেকে, স্টিলের থেকে, ওই চায়ের কাপ থেকে, ওই ছেনি থেকে, হাতুড়ি থেকে, পাটালি থেকে, মানে এমন অজস্র জিনিস এমন প্রত্যেকটা পরিবারে ভর্তি হয়ে আছে। মাঝে মাঝে তো ছুঁড়ে পা ফেলে দিতে ইচ্ছা হয়, কাজে কোনোদিনই লাগে না সেই জিনিস লাখ লাখ টাকা মানুষ ভরে রেখেছে। একটা 50 টাকা নামাজ শিক্ষার বই কেনেননি, কি করতে জীবনে বেঁচে রয়েছি? এই জীবনটা কিসের, মানুষের না কিসের তার ঠিক নেই। নামাজ না জানলে আপনার ছেলে মেয়েকে, আপনি নিজে, আমরা সবাই যদি ঠিকঠাক না জানি, আল্লাহু আকবার বলে হাত বাঁধা থেকে নিয়ে শুরু করে কি পড়ছি কি বলছি, এটা যত বেশি জানবেন। কেউ যদি রান্না বান্না না জানে, তার পক্ষে রান্না করা কাজটা খুব কঠিন। আমি এই কিছুদিন এখন এক জায়গাতে আছি, ওখানে রান্না করে খেতে হয়, রান্না করা আমি জানি না, খাবো কি করে? বেশিরভাগ দিন ওই হোটেলে না রে, ও ভাইগুলো ওরাও বুঝে নিল যে রান্না করতে জানে না, আবার টিফিন করে ভাত বয়ে দেয়। মানে ওই জিনিসটা জানলে তো ভালো লাগবে। নামাজ পড়বে কি করে? আপনি বলছেন, বৌমাকে বলছেন, শাশুড়ি বউকে বলছে, বউ শাশুড়িকে বলছে, আমরা মা বোনদেরকে বলছি নামাজ পড়ো, কিন্তু নামাজটা শেখায়নি, তাহলে কি করে হবে? সেই জন্য আমাদের এই দার্সে তালিম গুলো করছি। আপনারা আগ্রহী হন, উৎসাহী হন, ইনশাআল্লাহ তাআলা আজিজ। নামাজেরও আমরা একটা করে পাঠ আমরা রাখবো, এবং বিভিন্ন ভাবে আমরা সমস্ত রকমের জিনিসগুলি থেকে, ভুলগুলো থেকে আমরা ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত হবো। তাহলে প্রথম কথা, আজকের পাপ থেকে বাঁচার জন্য যে পাপগুলোর কথা বললাম, সর্বোচ্চ পাপ হচ্ছে শিরকের পাপ। দ্বিতীয় পাপ হচ্ছে ফরজ ইবাদত থেকে সরে যাওয়া। ফরজ ইবাদতের প্রথম ইবাদত হচ্ছে সালাত, কালেমা পড়ার পরে। দ্বিতীয় ইবাদত সিয়াম পালন করা। আমরা মোটামুটি মা বোনেরা আলহামদুলিল্লাহ রমজানের রোজাটা রাখে, আর রমজানের রোজাটা আবার কাজা রাখতে গিয়ে ওই একটা বিপদে পড়ে। ওই টাইম টেবিল আপনাদের বাড়িতে ইনশাআল্লাহ তাআলা জেরক্স করে আমি ইমাম সাহেবকে বলে রেখেছি, ইমাম সাহেবের কাছে আছে, সব বাড়িতে রাখবেন এবং নিয়মিত রোজা রাখবেন। তাকওয়া অর্জনের জন্য, আল্লাহর ভয়ের জন্য বড় একটা অস্ত্র, বড় একটা নসিহা হচ্ছে নফল রোজা রাখা। ফরজ রোজাগুলো কাজা রেখে দিলেন, রাখার পর আপনি নফল রোজা রাখলেন। সওয়াল মাসের 6টা রাখলেন, এমনি সোমবার অথবা বৃহস্পতিবার রাখলেন, এমনি আপনি 2টো নফল রোজা রাখলেন পরপর, চাঁদের 3টে রোজা রাখলেন, মহরমের আশুরার রোজা রাখলেন, কোরবানির আগে রোজা রাখলেন। এই রোজা, নফল রোজা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষ ফরজ ইবাদত করার পরে পরে নফল ইবাদতে সে মগ্ন হয়, তো আল্লাহ বলছেন আমি তার কান হয়ে যাই। শব্দটা কেমন একটা শুনতে লাগে, না? আল্লাহ বলছেন যে আমি তার কান হয়ে যাই। সহি হাদিস। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের কান হয়ে যায় মানে? মানে আল্লাহ বলছে যে আমি তার কান হয়ে যাই, মানে সে কানে আর খারাপ কথা কিছু শোনে না, নোংরা জিনিস সে শুনবে না। আল্লাহ বলছেন আমি তার চোখ হয়ে যাই, সেই চোখে আর পাপের কোনো দৃশ্য সে দেখতে পারে না। আমি তার হাত হয়ে যাই, যেন সে আর কোনো পাপ না করতে পারে। আমি তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্য দিই যে সে কোনো অন্যায় কাজে, কি কাজ করলে? নফল রোজা করলে। তা আমরা ফরজ ইবাদতের পরে চলুন না, আর তৃতীয় একটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হচ্ছে যাকাত। যাদের সম্পদ রয়েছে, সম্পদ সারা বছরের বাড়তি যে সম্পদ, সেই সম্পদে আপনাদের কাছে সোনা থাকতে পারে, অন্যান্য টাকা থাকতে পারে, সেই টাকা থেকে নির্দিষ্ট অংশ 2.5% দান করে দেবেন। এটা হচ্ছে 1 নম্বর ফরজ। আর তাকওয়া অর্জনের জন্য, বেশি বেশি আল্লাহর ভয়ের জন্য নিয়মিত দান করা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকটা হাড়ের জোড়াতে কেন তারা দান করে না? 206টা হাড় আছে, প্রত্যেকটা জোড়ার বিনিময়ে জোড়াগুলোকে প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়া লাগাচ্ছেন। এই হাড়গুলো চলছে, এই জন্য হাত আমরা ভাঁজ করতে পারছি, আমরা উঠতে পারছি, দাঁড়াতে পারছি, চলতে পারছি। প্রতিদিন আপনি 2 টাকা করে দান করুন, কিছু নাই, আমরা 2 টাকা করে। বলে 2 টাকাটা কাকে দেবো? কাউকে যদি দেওয়ার না লোক পান, পশ্চিমবাংলায় কয়েকশো গ্রামে আমি এই ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ, আমাদের জমিয়তের। সেখানে কি করেছি, কয়েকশো নয়, হাজার বেশি পড়ে গিয়েছে। সেই সমস্ত গ্রামগুলোতে, পরিবারগুলোতে তারা এত বড় বড় দান সত্র খুলে রেখেছে, একটা করে কোটো রাখে। প্রতিদিন সকালবেলা হলে 5 টাকা হোক 10 টাকাও ভরে দেয়, মানে ওই 5 টাকাটা কাকে দিতে যাবে সেই জন্য কোটোতে ভরে দেয়। মাসের শেষে দেখা গেল 200 টাকা হলো, 500 টাকা হলো, 1000 টাকা হলো। কোন একজন গরিব মানুষ, গরিব আত্মীয়, আমরা পাশের প্রতিবেশীর কোনো ছেলে, কাউকে দান করতে গেলে লজ্জা লাগবে, তার বাচ্চা ছেলেটাকে একটা উপহার দিন, ঈদের সময় একটা জামা কিনে দিন, আরো কোনো একটা ভালো খাবার কিনে দিন, মিটে গেল। আপনার কি হবে? আপনার লাভে লাভ, পরিপূর্ণ লাভ। তাহলে যাকাত যেমন আমরা দান করব, যাকাত যেমন আমরা প্রদান করব মাল থেকে, ফরজ ইবাদত, তেমনি করে তাকওয়া অর্জনের জন্য প্রতিদিন নিয়মিত সাদকা করা, নিয়মিত সাদকা করা।
এটা আমরা অভ্যাস করবো। নিয়মিত সাদকা অনেকে বুঝতে পারে না যে প্রতিদিন 1 টাকা 2 টাকা দান করবো, তো কাকে করবো, 5 টাকা দান করবো। এই একটা বাড়িতে একটা কৌটো রাখবেন, বাড়ির সব ছেলে মেয়েদেরকে। নদিয়ার একটা গ্রামে গিয়েছিলাম, সেই গ্রামের লোকটা একটা বলেছিলেন, তার নাম আলবিরুনি। ওই ঐতিহাসিকের নাম বলে আমার নামটা মনে আছে। আলবিরুনি ভাই বলছেন যে ভাই, আমাদের গ্রামে আমরা যখন আহলে হাদিস হয়নি, বেদাতি ছিলাম, তখন আমাদের গায়ে আমরা মনসা পুজো করতাম। বর্ষার আগে মনসা পুজো না করলে আমাদের সব বাপদাদারা বলতো যে সাপের কামড়ে সব মরে যাবি। আমরা মনসা পুজো করতাম পুরোহিত দেখে এনে, আমরা ভালোই করতেন। তারপরে ওই গায়ের অবস্থা, এখন একটা বড় মাদ্রাসা চালাবে। মাদ্রাসা চালে কি করে বলে, আমাদের গ্রামের লোকের টাকাতে, বড় বক্তব্য একটা মাদ্রাসা। আর কি করে টাকাতে বলে, আমাদের ছেলেদেরকে, আলবিরুনি ভাইয়ের কথা, যে আমাদের বাচ্চাদেরকে যদি কেউ আত্মীয় স্বজন এসে, আপনি যদি এসে 50 টাকা খুশি করে দেন আমার ছেলেদেরকে দিই, তো আমাদের ছেলেরা কেক বিস্কুট কিনে খাবে না, কৌটোতে গিয়ে ভরে দেবে। প্রত্যেকটা বাচ্চার আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন আমাদের যদি কেক খেতে 5টা টাকা দেয়, তো কৌটোতে গিয়ে ভরে দেবে। আর এই টাকা দিয়ে আমরা প্রথমে এই মাদ্রাসা চালু করেছিলাম। আপনারাও পারেন, প্রতিদিন এই আমল করুন, ইনশাআল্লাহ তাআলা আপনি 1 সপ্তাহের মধ্যে এর ফলাফল পাবেন। রোগ, বিভিন্ন রকমের বালা মুসিবত, বিভিন্ন রকমের ফিতনা থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবে। তাহলে ফরজ ইবাদত গুলো যত্ন সহকারে, 1 নম্বর হচ্ছে সালাত, নামাজ পড়া, যাকাত ঠিকঠাক করে দেওয়া, আর সিয়াম রমজান মাসের পালন করা, কালেমা বললাম। আর সর্বশেষ যাদের অর্থ রয়েছে, মানে বহু মানুষের অর্থ রয়েছে, সুস্থ স্বাভাবিক সবল রয়েছেন, লাখ লাখ টাকা রোগের জন্য খরচ করছি, মামলা মোকদ্দমা করতে গিয়ে খরচ করছে, গাড়ি বাড়ি করতে গিয়ে খরচ করছে, অহেতুক ঘর বাড়িতে মানে শৌখিন করতে গিয়ে খরচ করছে। 1-8 লাখ টাকা দিয়ে একটা মানুষ ওমরা করে আসতে পারে। আর যাদের সম্পদ রয়েছে তারা হজ করে আসতে পারেন। এটা জানবেন ফরজ, এটা আমাদের একটা অবহেলিত। দুনিয়ার বহু টাকা ব্যয় করছে, আমরা 5-7 বিঘে 10 বিঘে জমি রয়েছে, 2 কাঠা জমি বিক্রি করলে আমরা হজ হবে। আপনার হজ ফরজ হয়নি? শুধু ব্যাংকের টাকাটাই দেখছেন? দুনিয়ার সব কাজের জন্য সবকিছু করা যায়, আর হজ করার জন্য আমাদের লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে মরে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিনা হজে যার উপর ফরজ হয়েছে সে হজটাকে যদি পরিত্যাগ করে মরে, কিয়ামতের দিন খ্রিস্টান এবং ইহুদিদের সঙ্গে তার হাসন নাসন। আমরা যারা অর্থ সম্পদশালী রয়েছি, আমরা এটার ব্যাপারে আমরা মনোযোগী হব, চেষ্টা করব ফরজ ইবাদত গুলোকে সুন্দরভাবে সম্পন্ন করার। তাহলে দুটো কথা পাপ থেকে বাঁচার জন্য, পাপের একটা পদ্ধতি, পাপের একটা কিসিম হচ্ছে শিরক, সমস্ত রকমের শিরক থেকে সরে আসা। দ্বিতীয় হচ্ছে ফরজ ইবাদত গুলো, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, নিয়মিত সাদকা, এইটা একটা। তৃতীয়ত বড় একটা পাপ আমাদের জীবনে যেটা ধরে যায়, খুব বেশি বেশি করে আমাদেরকে আক্রান্ত করে, সেটা হচ্ছে অবৈধ রুজি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যত কথাই শোনো আর যত কথাই বলো। একটা লোক, সে মরুচারী মানুষ, আকাশের দিকে মুখ তুলে বলে ধুলি ধূসরিত কণ্ঠে, রব্বি আনতা রব্বি আনতা রব্বি, এ আল্লাহ এ আল্লাহ, সব সময় আল্লাহর পথে বেরিয়ে আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ বলছেন, আমি ওর কথা শুনি না। কেন শোনেন না আল্লাহ? বলছে, ও যা খায় তা হারাম, ও যে পোশাক পরেছে সেটা অবৈধ, ওর সমস্ত কিছু, ওর ঘর বাড়ি, বাসা বাড়ি, ওর ইনকাম উপার্জন সব হারাম। আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহ সেইটুকুই গ্রহণ করেন যতটুকু ভালো। সেই জন্য রুজি রোজগার যত কষ্টই হোক, যদি কিছুটা কম হয়, যদি বিরিয়ানি পোলাও নাই খাওয়া হয়, যদি ছেলেদেরকে দামি দামি শপিং মলে প্রতি 2 মাস অন্তর অন্তর গিয়ে কাপড় জামা নাই কিনে দেওয়া হয়, তারা হবে। আমাদের বাপদাদারাও তো সবাই ছিল না, যেমন করে সাদাসিধে মানুষ জীবনযাপন করতে, সেইভাবেই করতে হবে। রুজির ভেতরে হারাম ঢুকিয়ে দেন না। সুদের হোক, ঘুষের হোক, এসব কীর্তিগুলো শয়তানের, মানুষের নয়, নবী রাসূলদের নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান প্রতিনিয়ত তোমাদেরকে অভাবের ভয় দেখায়, অভাবের ভয় দেখায়। ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, আর অভাবের ভয় দেখিয়ে তোমাদেরকে নোংরা কাজের দিকে ডেকে নিয়ে যায়। শয়তান ভয় দেখায়, সুদ না খেলে, গোষ্ঠীর লোনফোন না করলে, ওই চোরা চালান কারবারি না করলে, পরের জমি আত্মসাৎ না করলে, ওই রকম আরো চিটিংবাজি না করলে তুমি গরিব হয়ে যাবে। এটা কোনো কথা হলো? আল্লাহ বলছেন, আল্লাহু মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত মিরাসের মালিক হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহর আমরা বান্দা। আল্লাহ কুকুরকে খেতে দেয়, শূকরকে দেয়, জঘন্য প্রাণীদেরকে দেয়, পাহাড়ের উপরে যারা থাকে তাদেরকে দেয়। আর আমরা মানুষ, আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহ আমাদেরকে খেতে দেবেন না, না খেয়ে মারবেন, এটা হয়? আল্লাহর উপর ভরসা করে আমরা যেন হালাল রুজি অন্বেষণের ব্যবস্থা করি। আর এই ব্যাপারে মায়েদের, বোনেদের ভূমিকা সব থেকে বেশি। আপনারা মনে করবেন যে আমরা কি করে হালাল রুজি খাবো? আপনারা আসল কারণ। এই পৃথিবীর অধিকাংশ পুরুষ হারাম রুজি রোজগারে বাধ্য হয়েছে বাড়ির মহিলাদের উৎপীড়নের জন্য। ওর বাড়িতে এত বড় ঘর, ওর তোমার হলো না, তোমার কিছু করার ক্ষমতা নাই, কি করবে? কতদিন আর ঘ্যানের প্যানের শুনবে? শেষ করে যা
সুদের টাকা হোক আর ঘুষের টাকা হোক আর অবৈধ হোক, যা হবে হোক, লটারি হোক, জুয়া হোক, কোন রকম করে নিয়ে আসি। খবরদার না। আপনি একটা কথা বলে দেবেন, মা বোনেরা আপনারা বেঁচে যাবেন, যে দেখো তোমার দায়িত্ব হচ্ছে খাওয়ানোর পড়ানোর, কোথা থেকে আনছো না আনছো আমি জানি না, কিন্তু হালাল জিনিস নিয়ে এসো। হারাম জিনিস নিয়ে এলে তুমি বুঝবে, আমি ওসব বুঝবো না। একবার বলে দেখেন। পুরুষ মানুষ স্বতন্ত্র হবে, সজাগ হবে, সচেতন হবে। আমরা তা করি না, আমরা উল্টো কাজ করেছি। বহু ভাইদের সঙ্গে কথা বলেছি, ভাই কি বলবো, পেরেশান, ব্যবসা বাণিজ্য এরকম আমাকে চলছে, আলহামদুলিল্লাহ ভালোই রয়েছি, কিন্তু এত বারবার আমাকে পেরেশান করে দিচ্ছে, এই কিনতে হবে, ওই কিনতে হবে, এত বাড়ি করতে হবে, এই গাড়ি কিনতে হবে, তাহলে আমি এগুলো কোথা থেকে পাই? তখন কি করছে সে, তখন এবার ঢুকে পড়ছে হারাম অবৈধ কাজে। শয়তান ভয় দেখায়, অভাবী হয়ে যাবে, আর শয়তানের ভয়ে আমরা ভীত হয়ে যাই। মা বোনদের দায়িত্ব হচ্ছে, প্রথম কাজ হচ্ছে বাড়িতে হালাল রুজি উপার্জনের জন্য। তারপরে যদি পুরুষ মানুষ নিয়ে আসে, তাই নিয়ে আসবে, আপনি খাবেন, আপনার আপত্তি নেই, কারণ আপনার উপর দায়িত্ব নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট, লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আপনার এবং আপনার গর্ভস্থ সন্তানের যাবতীয় রুজির দায়িত্ব হচ্ছে পুরুষের, আপনার নেই। আর যে দায়িত্ব আপনার নেই, সে দায়িত্ব পালনের জন্য আপনি কেন গোষ্ঠী করতে গেলেন? আপনার উপর দায়িত্ব ছিল না তো? আল্লাহ হাঁড়িমুচি করে আপনাকে জন্ম দেয়নি। পৃথিবীতে মুসলিম মেয়েদের, মুসলিম মায়েদের এটা সৌভাগ্য। অন্যান্য জাতির হলে আপনাকে মাঠে ঘাটে কাজ করে, হ্যাঁ, কত মানে কুকুর কেত্তন হয়ে যেত তাদের জীবনে, কিন্তু ইজ্জতের সঙ্গে বাড়িতে বসে তো মুসলিম মায়েরা বোনেরাই রুজি পান। এত ভালো ব্যবস্থাপনা আল্লাহ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও ভার আপনাকে দেননি রুজি রোজগারের, সেই রুজি রোজগারের জন্য আপনি রাস্তায় বেরিয়ে পড়লেন। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন, কবি বলেছেন এটা খুব ভালো কথা, তুমি যত ভার দিয়েছো সে ভার করিয়া দিয়েছো সোজা, আমি যত ভার জমিয়ে তুলেছি সে ভার হয়েছে বোঝা। আল্লাহ যে ভারটা দেন সেই ভারটা মানুষের জন্য সহজ হয়, আর মানুষ যে ভারটা চাপিয়ে নেয় সে ভারটা মানুষ বইতে পারে না, পাপাচারী হয়ে যায়। আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যাতীত ভার কাউকে দেন না। আল্লাহ রুজি রোজগারের ভার দিয়েছে পুরুষ মানুষদের উপরে, তারা রুজি রোজগার করবে। আপনি রুজি রোজগারের জন্য সুদ খাতে যাওয়া, ঘুষ খেতে যাওয়া, পরের সঙ্গে চিটিংবাজি করা, আরো অন্যরকম হারাম উপায় উপার্জন করা, বাড়িতে বসে হাঁস পালা, মুরগি পালা, ভালো যেটা কাজ হচ্ছে সেটা করেন, কিন্তু হারাম রুজির দিকে আপনি হাত বাড়াতে গেলেন কেন? পুরুষকে আপনি এই কথাটা বলবেন যে আমার রুজি রোজগারের জন্য, আমার সন্তানদের খাওয়া পড়ার জন্য আপনার দায়িত্ব, আপনি হালাল রুজি এনে খাওয়াবেন, এটা আপনার দায়িত্ব। আর হালাল রুজি যদি না পান তো ভিক্ষা করে খাওয়ান, তাও দায়িত্ব। হারাম যেন খাওয়াবেন না। তারপরে যদি নিয়ে চলে আসে আপনি খাবেন, ওটা আপনার দায়িত্ব নেই, সে বুঝবে, তখন তার হিসাব সে দেবে। এটা হচ্ছে সোজা সাপটা কথা। কিন্তু বাড়িটাকে হালাল রুজিতে পরিপূর্ণ না করতে পারলে কি হবে না, ইবাদত সম্পন্ন হবে না। এই জন্য কোরআন সুন্নাহ দিন রাত মানুষ শুনছে, এসব করছে, ওসব মানুষের আসর পড়ে না। 5 নম্বর বড় পাপ হচ্ছে অবৈধ রুজি থেকে সরে আসা, এই বৈধ রুজি থেকে সরে আসা, অবৈধ রুজি বাড়ির ভিতরে ঢুকিয়ে দেওয়া। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদিনার একটা বাড়ির ছাদে গিয়ে দাঁড়িয়ে তিনি এই কথা বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি ইন্নী আরা মাওয়াকিআল ফিতান, ফিতনা পড়ছে তোমাদের বাড়িগুলোতে, কা মাওয়াকিল মাতার, যেমন করে বৃষ্টি পড়লে ওই ফোঁটাগুলো যেখানে পড়ছে যেমন চিহ্ন বোঝা যাচ্ছে, আল্লাহ রাসূল বলেন যে ফিতনাগুলো কেমন করে পড়ছে আমি দেখতে পাই। তার মধ্যে একটা ফিতনা হচ্ছে হারাম অবৈধ রুজি। কেন আমরা চেষ্টা করি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈধ পদ্ধতিগুলো অবলম্বন করতে? আল্লাহ রুজির মালিক। আমাদের দেশের বহু মানুষ পথ পদ্ধতি বদলেছে। মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ বিড়ি বাঁধতো, পরিত্যাগ করেছে। এই ইলাম বাজার, ভগবতী বাজার যে লোকগুলো আছে না, এদের পূর্বপুরুষরা ছিল খুব আল্লাহওয়ালা লোক। শুধু বিড়ির সঙ্গে সম্পর্ক রাখবো না বলে ওরা কাঁধে গামছার গাঁট নিয়ে এখানে পালিয়ে এসেছিল। এদের ইতিহাস, এদের পূর্বপুরুষদের যারা বেঁচে আছে তাদের সঙ্গে কথা বলেছি, বহুবার গেছি, অনেক বহু আলোচনা হয়েছে। আমাদের এই ভগবতী বাজারে যারা রয়েছে এরা আসলে বিড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য ওই এলাকায় সব বিড়ি বাঁধালো, হারাম খাও, ওই জন্য পালিয়ে এসেছিল গামছা বেঁচে খাবো বলে। আজকে ততটা বড় লোক হয়ে গেল, এখন ভালোই রয়েছে এখন। আর এখনো আমাদের জামিয়াতের প্রভাবে আলহামদুলিল্লাহ পশ্চিমবাংলার অজস্র পরিবার যারা ওই হারাম রুজি রোজগার খেত বন্ধ করে দিয়েছে, তারা এখন অন্য চাষবাস করছে, দোকানদানি করছে, এবং তাদের ফুলে ফসলের জীবন তাদের অনেক উন্নত। কাজেই আমরা হালাল রুজির অনুসন্ধান করি। হারাম রুজি পরিত্যাগ করতে শয়তান ভয় দেখাবে, শয়তানের ভয়ে আমরা যেন ভীত না হয়ে যাই। শেষত একটা বড় পাপের রাস্তা, যেটা ইবলিস শয়তানের বড় রকমের চক্রান্ত, সেটা হচ্ছে ফাহিশ। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখিয়ে হারাম খাওয়ায়, এটা যেমন সত্য, তেমনি ইয়ামুরুকুম বিল ফাহশা, নোংরা কাজের দিকে তোমাদেরকে ডেকে দেয়, অশ্লীলতার দিকে। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্রে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। তিনটে জিনিস নিষেধ করেছেন, তার মধ্যে একটা হচ্ছে
ভাষা, অশ্লীলতা। অশ্লীলতা অত্যন্ত নিকৃষ্ট একটা অশ্লীলতা। ফাঁস শব্দটা এসছে ওয়াজ থেকে। বন্য বন্য জানোয়ারদের মতো আচরণ। বন্য পশুরা, তাদের পোশাক নেই, তারা উলঙ্গ হয়ে থাকে, এক নম্বর কথা। আর নগ্ন হয়ে থাকে স্বামী স্ত্রী, বন পুরুষ, মানে অন্যান্য চতুষ্পদ প্রাণীরা, তাদের পুরুষ নারী এসব কোনো ভেদাভেদ নেই। মানুষ প্রথম স্বতন্ত্র বিষয় হচ্ছে, মানুষের মধ্যে সব থেকে বড় খেয়ানত হচ্ছে তার পোশাক খোলা। এই যে অপরাধ, আল্লাহ আমাদেরকে রহম করুন, আল্লাহ আমাদের প্রতি দয়া করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সভ্যতার প্রথম বিকাশ শিখিয়েছেন পোশাকের মাধ্যমে। তারপরে এলো নগ্নতার যুগ। মানুষ বিভিন্ন ভাবে অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দা বিভিন্ন ভাবে আক্রান্ত হতে লাগলো, এবং শয়তান পৃথিবীতে যত রকমের পাপাচার আছে সব থেকে একটা মানুষকে খুব তাড়াতাড়ি ওই আচরণে আসক্ত করতে পারে, সেটা হচ্ছে অশ্লীলতার আচরণে। তাহলে আমরা কি করব? আমাদের প্রথম কাজ হচ্ছে পর্দার একটা বিধান দিয়েছেন পুরুষ এবং নারী উভয়ের জন্য। পর্দা কিরকম করবেন? যখন বাইরে কোথাও বেরোবেন বোরকা পরবেন শুধু? ওসব পড়ে তো সবাই পড়ছে, তাহলে তো পর্দা হয়ে যেত। পর্দা করার জন্য অনেকগুলো বিধানের আমরা আলাদা আলাদা করে আগামীতে বলবো ইনশাল্লাহ। সংক্ষেপে বলি, পর্দা আপনি পুরুষকে করবেন। পুরুষ বলতে কেউ কোন পুরুষ? যে পুরুষকে দেখা দেয় হারাম, নিজের স্বামী, নিজের ভাই, নিজের বাপ, নিজের চাচা, নিজের মামা, এদেরকে বাদ দিয়ে, এমন কি এরাও নিজের চাচা যদি হয়, নিজের খালু যদি হয়, নিজের মামা যদি হয়, আর যদি সে দুর্বৃত্ত আচরণের অধিকারী হয়, তার থেকেও আপনি পর্দা করবেন। কারণ এটা হচ্ছে সালাফদের মানহাজ, সালাফদের উসুল। আমাদের সমাজে বিশেষ করে আজকের যুগে নিজের ভাই পর্যন্ত, নিজের ঘনিষ্ঠ আত্মীয় পরিজন পর্যন্ত যেভাবে সমাজের গতিবিধি বিস্তারিত হয়েছে, তাতে কেউ কারোর কাছ থেকে নিজের সন্তানকে আমরা নিরাপদ মনে করতে পারি না। অত্যন্ত জরুরি বিষয়, অত্যন্ত জটিল বিষয়। সবাই সজাগ হবেন, সবাই সচেতন হবেন। নিজেদের ছেলে মেয়ে, শিশু, বাচ্চা সকলকে হেফাজতের জন্য আপনি কার উপর ভরসা করবেন? আর দুনিয়ার বেগানা পুরুষের তো কোনো কথাই নেই। বেপর্দা মুমিনের জন্য বড় ভূষণ। ইউরোপে একজন ডাক্তার ছিলেন, বিখ্যাত, কি বলবো, সেই ডাক্তার একটা রোগীকে দেখতে গিয়েছিলেন। তো বার্ন হাউসে সেই রোগীটা মহিলা, সেই মেয়েটার প্রায় 60%, 70% মতো পুড়ে গিয়েছিল। তো উনি বড় একজন অফিসার, মেডিকেল অফিসার, তিনি যাচ্ছেন বার্ন হাউসে, আরো অন্যান্য সব মেডিকেল টিম আছে, তাদেরকে নিয়ে উনি রোগীটার কাছে গিয়ে দাঁড়িয়েছেন। খ্রিস্টান ডাক্তার দাঁড়ানোর পরে উনি বলছেন, ওনার জবানিতে পরে উনি লিখেছেন যে, আমি দেখলাম রোগীটার চেতনা মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে চলে যাচ্ছে, 60% প্রায় পুড়েই গেছে। তো যখন চেতনা আসছে, ওর গায়ে যে জামা কাপড় গুলো ছিল সেগুলো তো চিটিয়ে লেগে গেছে আগুন, সেগুলো তো ছিঁড়ে ছিঁড়ে ফেলতে হবে, চিকিৎসা তো এমনি হবে না। তো বলছে, আমি, ডাক্তার বলছেন যে আমি তার শরীর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ছিন্ন ভিন্ন পোড়া কাপড়গুলো সরাচ্ছি। তো মেয়েটার যখনই চেতনা আসছে, তখন কি করছে জানেন? নিজের বক্ষস্থলটা, নিজের বুকটাকে 2 হাত দিয়ে ঢাকার চেষ্টা করছে। আবার যখন চেতনা অচেতন হয়ে যাচ্ছে, তখন অচেতন হয়ে পড়ে রয়েছে। আবার যখন চেতনা আসছে, তখন নিজের বুকটাকে ঢাকার চেষ্টা করছে। খ্রিস্টান ডাক্তার বলছেন, আমার চোখ দিয়ে ছটছট করে পানি চলে এলো। আমি একটা জিনিস ভাবলাম যে, তাহলে আমাদের দেশের মেয়েরা, ইহুদিরা, খ্রিস্টানরা বা অন্যান্য জাতির মেয়েরা যে বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, নিজের সৌন্দর্যকে দেখিয়ে বেড়ায়, তাহলে এটা আসল জিনিস নয়। এ তো মুসলমান মেয়ে নয়, কিন্তু অন্য ধরনের মেয়ে। তাহলে পর্দা করাটা আসলে মুসলিমদের নয়, এটা মানব জাতির একটা সম্পদ, এটা মানুষের ফিতরাত, এটাই মানুষের বৈশিষ্ট্য। উনি চিকিৎসার ভার অন্য ডাক্তারদেরকে দিলেন, উনি পালিয়ে এলেন। এইটা নিয়ে ভাবতে ভাবতে তখনকার দিনে বিখ্যাত একজন মনীষী ছিলেন আবু আমিনা বিলাল ফিলিপস, আপনারা অনেকে নাম শুনেন, বিখ্যাত একজন সংস্কারক। তার সান্নিধ্যে এলেন, তার কাছে এই বিষয়টা পেশ করলেন এবং বললেন যে, পর্দা করা মানব জাতির, মানুষের মধ্যে একটা রুচি। শয়তানের অসসায় পড়ে মানুষ নিজের রূপ অন্য জায়গাতে প্রকাশ করেছে, এটা মানুষের ফিতরাত নয়। একটা পশুও নিজেকে লজ্জিত হয়, আর মানুষ তো দূরের কথা। কাজেই এত বড় একটা ইবাদত আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শেখালেন, সেটা থেকে আমরা কেন সরে আসবো? কেন আমরা পর্দা করব না? কেন আমরা বাইরে পুরুষের সঙ্গে যাব? পুরুষ তো দূরের কথা, বেগানা পুরুষ বললাম, নিজের ঘনিষ্ঠ। এমন কি যদি কোনো মানুষ, যে বাড়িতে আপনি দেখবেন নামাজহীন যদি হয়, সে বাড়িতে যেমন যাবেন না, কোনো বাড়িতে যদি পর্দাহীন থাকে, সে বাড়িতেও আপনি যাবেন না, আপনার জন্য যাওয়া হারাম। এমন কি যদি কোনো মহিলা, শেষ কথা বলছি, আমাদের একটা দাদি ছিলেন, আমার নিজের দাদি নয়, আমার বাপের মামি, এই গাঁয়ের লোক, আমরা হাজি দাদি বলতাম, সবাই চেনে। তা হাজি দাদি আমাদের ঘরে এসে বসে থাকতেন ছোটবেলাতে। অল্প স্মৃতিতে আমার মনে পড়ছে, যেটুকু সেটুকু বলছি।
আরো আমাদের মা খালা দাদিরা যারা আছে বয়সী তারা বুঝবেন। হাজি দাদি একটা কথা বলতেন, ওই পাড়ার মেয়েরা যখন ভিক্ষা চাইতে আসতো না, হাজি দাদি মানে আশরফের দাদি গো, পাড়ার মেয়েরা যখন ভিক্ষা চাইতে আসতো বিভিন্ন জায়গাতে, তখন উনি মাথাতে এত বড় একটা কাপড় ঘোমটা টাঙতেন, লুঙ্গি পরতেন। হাজি দাদি সারা জীবন হজ করার আসার পরে আমার আব্বা নিয়ে আসতো কিনে কিনে, আব্বাকে আনতে দিতেন, আর গায়ে একটা বড় চাদর পরতেন। আর বলে আমার দাদি লুঙ্গি পরিস কেন? তো বলছে ও ভাই, আরবে গেলাম, আমাকে একটা মেয়ের বাড়িতে থাকতাম তাদের ঘরে, তারা আমাকে বলেছিল শাড়ি পরে গিয়েছিলাম, বলে ছি 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 নাপাক পোশাক বলেছিল, সেই জন্য আমি আর শাড়ি পরি না। এই বড় লুঙ্গি পরতেন, আর ওই বড় একটা চাদর, আর এত বড় একটা শার্টের মতো একটা জামা। হাজি দাদিকে আমি বলছি, আচ্ছা ওই মেয়ে মানুষ আসছে দাদি, তো তুই এরকম মাথাটা ঢাকছিস? বলে ভাই, ওই সমস্ত মেয়েদের থেকে পর্দা করা জরুরি। আমার বাপ দাদারা বলেছেন। ও, পূর্ব যুগের মানুষরা কত মানহাজ জানতো। কেন? বলে ওই মেয়েরা পাড়ার পুরুষ মানুষদেরকে দেখে বেড়ায়, বেপর্দা মহিলা, ওদেরকেও পর্দা করতে হয়। হাসতাম। পরে যখন বইপত্র পড়তে শুরু করলাম, দেখছি এটা তো সালাফদের মানহাজ ছিল, বেপর্দা মহিলাদেরকেও পর্দা করবেন, বাড়িতে ঢুকতে দেবেন না, আত্মীয়তা সম্পর্ক চলেই যাক যেখানে যাক, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রাস্তা খুঁজুন। শুধু নিজে পর্দা করবো বলে নয়, যেখানে বেপর্দা হয়, যে বাড়িতে হয়, যারা বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, তাদের সঙ্গে আপনি পর্দার সঙ্গে থাকুন। রাস্তা রাস্তায় ঘুরে কি লাভ? জাহান্নামের আগুন খুব কঠিন। আগুনে একবার পড়লে দুনিয়ার সব শান্তি, একবার একটা জাহান্নামীকে যদি দেখানো হয় সব ভুলে যাবে। আর জান্নাত থেকে একবার, পৃথিবীতে সব থেকে কষ্ট পড়ে আছে যে লোকটা, একবার জান্নাতের সুঘ্রাণ পেলে ওকে জিজ্ঞাসা করা হবে যে আগে তুমি দুনিয়াতে খুব কষ্টে ছিলে নয়? না না, কষ্ট করে আমি কিছু জানি না, কষ্ট বলে কিছু মনে থাকবে না। আর দুনিয়াতে সব থেকে সুখে থাকা লোকটাকে একবার জাহান্নামটাকে দেখিয়ে দেওয়ার পরে তাকে যখন বলা হবে যে দুনিয়াতে আপনি তো আরামেই ছিলেন, বলে না না, আমি তো জন্ম থেকেই জ্বলছি রে ভাই। জাহান্নামটা দেখে এরকম মনে হবে, এত আঁচ। সেই আঁচ থেকে বাঁচার জন্য আমরা পর্দা করি, আমরা হায়া শরম করি, আমরা অশ্লীলতা পরিত্যাগ করি। আমরা অশ্লীলতা পরিত্যাগ, আমাদের ছেলে মেয়েরা কি করে অশ্লীলতা পরিত্যাগ করবে? তারাও শিখবে, তাদের ছেলে মেয়েরাও শিখবে, তাদের ছেলে মেয়েরা শিখবে। বংশ পরম্পরায় বেপর্দা অশ্লীলতা আমরা ডুবে যাব। শয়তানের যত রকমের ওয়াসওয়াসা, যত রকমের বাঁধন, একটা বাড়িতে যদি পর্দাহীন হয়ে যায়, তাহলে আর কোনো পাপ ঢুকতে সেখানে বাকি রাখবে না। সেই জন্য ইন্টারনেটে এসেছে বলে আজকে নয়, ইন্টারনেট আগে আসার আগেও বেপর্দা ছিল, তখন অশ্লীলতা ছিল। কারণ অশ্লীলতা কোনো যুগে যে ছিল না এরকম নাই। দাউদ আলাইহিস সালামের যুগে, লুত আলাইহিস সালামের যুগে একটা কথা, অশ্লীল কাজ করতো ওরা, খারাপ কাজ খুব। তো লুত আলাইহিস সালাম তাদেরকে নিষেধ করলেন যে তোমরা এত নোংরা কাজ করছো। মা বোনদেরকে এই কথা বলে আজকে শেষ করছি আলোচনা। লুত আলাইহিস সালাম বললেন যে তোমরা যে এই নোংরা কাজটা করছো, পৃথিবীর ইতিহাসে এত খারাপ কাজ কেউ করেনি। তখন লুতের কম কি বলেছিল জানেন? যে কথাটা বলেছিল সেটা খুব মারাত্মক কথা, আমাদের সমাজে ওটা বলে। লুতের কম বলেছিল যে আপনি তো দেখছি একে বের করে দাও দেশ থেকে। লুতের কমরা অন্য লোকে বলো যে এই লোকটাকে দেশ থেকে বের করে দাও, ইন্নাহু মুনাসু ইয়াতাতাহারুন, আপনি তো দেখছি খুব পাক পবিত্র পরেশগার লোক হয়ে গেছেন নাকি। জবাবের কমে লুত জবাবে এই কথা বলেছিল যে আপনি দেখছি খুব পবিত্র লোক। এটা কমে লুতের ভাষা, এত খারাপ কথা। আল্লাহ এত রেগে গেলেন এই কথা শুনে, যে কথা আমরা বলছি আমাদের মা বোনরা বলে ফেলে মাঝে মাঝে। কি বলে? কেউ যদি পর্দাসীন হয়, হ্যাঁ তোদের বাড়ির বক্ত খুব পর্দা রে, তোদের লোকের তো অমুক পর্দা, অমুক মেয়েটা হাজি বিবি, অমুক মহিলা তো কাউকে দেখা দেয় না। এসব কমে লুতের ভাষা এগুলো, এ কথা বলবেন না, খুব খারাপ কথা। নিজে করুন, আর কেউ করলে তাকে সহযোগিতা করুন। কেউ নামাজ পড়লে তাকে বেশি বেশি উৎসাহিত করুন, কেউ দান করলে তাকে উৎসাহিত করুন। কেউ কোনো ভালো কাজ, কেউ দাঁড়িয়ে রাখছে, কেউ নামাজ পড়ছে, কেউ পরেশগার, কেউ ফজরে আজান দিচ্ছে, কেউ এসার সময় গিয়ে মসজিদে 8 ঘন্টা আগে বসে রয়েছে, এই সব ভালো কাজ দেখে যদি আপনি বলেন যে বড় আল্লাহ পরেশগার বুজুর্গ হয়ে গেছে, এই কথা কমে লুতের ভাষা। আল্লাহ বললেন এই ভাষা শোনা যাবে না। কি করলেন জানেন? আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠালেন, ফেরেশতা পাঠিয়ে জমিন পর্যন্ত, মাটি পর্যন্ত তুলে ফেরেশতারা নিয়ে চলে গেল। নিয়ে ওপরে যখন আসমানে, প্রথম আসমানের কাছে গেল, আল্লাহ বলেন মুতাফিকাত একবার উল্টে দাও। উল্টে দিয়ে আল্লাহ রাগ মেটে না, আসমান থেকে অবিরত অ্যাসিড আর ওই খার বৃষ্টি হতে লাগলো। সেই জায়গাটা হচ্ছে ডেড সি বলে এখন আছে পৃথিবীতে, ইরাকের কাছাকাছি জর্ডনের অঞ্চলে এক জায়গাতে। সেখানে আজও পর্যন্ত কোনো ঘাস হয় না, কোনো প্রাণী সেখানে বাস করতে পারে না। আল্লাহ এত আযাব এসেছিল কি জন্য? কারোর ভালো কাজ দেখে এরকম বলবো না যে বড় পরেশগার হয়ে গেছে, আল্লাহ আল্লাহ হয়ে গেছে। আরে এ তো রাস্তা রাস্তায় ঘুরতে, এখন দেখছি খুব পর্দা হয়ে গেছে। এ তো 2 দিন আগে নামাজ পড়তো না, এখন দেখছি খুব টুপি লাগিয়ে ফর্প করে মসজিদে যাচ্ছে। এসব নাপাক কথা। কেউ করলে খুশি হন, আর তার সঙ্গে আপনিও করুন, আর তাকে উৎসাহিত করুন। যাক, অনেকগুলো কথা বলা হলো, বৃষ্টির 2 ফোঁটা পড়ছে।
আল্লাহর কাছে দোয়া করি আপনাদের জন্য, আপনারাও আমাদের সকলের জন্য দোয়া করবেন। আর সর্বোপরি ইনশাআল্লাহ তাআলা যদি আপনারা যদি আগ্রহী হন, যদি ভালো লাগে এই ধরনের অনুষ্ঠানগুলো, ভালো লাগুক আর নাই লাগুক, দরকার আমাদের রুহের খাবার। এটা প্রতিদিন আমরা ছেলে মেয়েদেরকে ভাত খাওয়াই, ডাল খাওয়াই, মাছ খাওয়াই, তেমনি করে এটা এই খাবারগুলো আমাদের দেহটাকে বাঁচিয়ে রাখে। খাওয়াবেন, পুষ্টিকর খাবার খাওয়ালে দেহটা বাঁচে। আর কোরআন এবং সুন্নাহর খাবার আজকে যেটা আমরা বললাম, এই খাবার খেলে রূহ বাঁচে। আর এই খাবারটা না থাকলে রূহ মরে যায়। রূহটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? সব সর্বনাশ হয়ে যাবে। সেই জন্য তো তিনটে খাবার, এই তিনটে জিনিস আমাদের জীবনের জন্য দরকার। একটা যে খাদ্য, এই তিনটে কথা বলে শেষ করি। একটা যে পোশাক, আর একটা যে ঘর বাড়ি। তিনটে জিনিসের খুব দরকার প্রতিটি মানুষের। তো তিনটের দুটো দুটো করে রূপ আছে। প্রথম খাবারের কথা যদি বলেন, আমাদের দেহের দুটো অংশ, সোজা সাপটা মনে রাখবেন। একটা হচ্ছে দেহ, এই রক্ত মাংস অস্থি মজ্জা, ডাক্তার দেখায় হাড় ভেঙে যাচ্ছে, কোমর ভেঙে যাচ্ছে, পায়ে হাঁটুতে ব্যথা হচ্ছে, চলতে পারছি না, এই চুল উঠে যাচ্ছে, এই যে বডির ব্যাপারগুলো, এগুলো হচ্ছে শরীরের ব্যাপার। আর শরীরের ভিতরে আর একটা অংশ আছে, সেটার নাম হচ্ছে রূহ। সেটা দেখতে পান? দেখতে পান না তো? না আছে তো? কি করে বুঝলেন? আচ্ছা, মানুষ যখন মরে যায়, কারো বাপ মরে গেল, আমাদের চাচারা মরে গেল, বাবার মরে গেল, তো মরা মানুষটা এই লাশে তক্ত বসে শুয়ে আছে। আর আমার ভাই এসে কাঁদছে, আব্বা কোথায় চলে গেলে গো? তোকে যদি বলে আব্বা কোথায় চলে গেল, তো শুয়েই তো রয়েছে রে ভাই, শুয়ে রয়েছে না? মেয়েরা এসে কাঁদতে লাগে না, আব্বা আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেলে, বলে না? তা আব্বা কোথায় ছেড়ে যায়? আর তক্ত বসেই তো শুয়ে রয়েছে। আর শুয়ে থাকলে কি হবে? ওটা ওর বডিটা পড়ে আছে, আসল কিটা চলে গেছে, রুহটা চলে গেছে। তাহলে মানুষের শরীরে দুটি অংশ, এটা বোঝা যাচ্ছে। একটা হচ্ছে রুহ, একটা হচ্ছে শরীর। শরীরকে বাঁচিয়ে রাখতে গেলে যেমন খাবারের দরকার, পানির দরকার, রুহ বাঁচিয়ে রাখতে গেলে তেমনি খাবারের দরকার। শরীরের কাজ কি? কুস্তি করা, হাত তোলা, এটা শরীরের কাজ, হ্যাঁ, কাজ করা, এই হলো শরীরের কাজ। আর রুহের কাজ কি? আনুগত্য করা, ইবাদত করা, তাকওয়া, আল্লাহ ভীরুতা, পরহেজগারিতা, ভালো কাজ। এটা রুহ করবে, এটা শরীর করতে পারে না। তো রুহটা যে করবে, তো বেঁচে থাকবে, তবে তো করবে সুস্থ স্বাভাবিক অবস্থায়। রুহের খাবার কোথা থেকে আসে? আসমান থেকে আসে। কেন? রুহ তৈরি হয়েছে আসমানে। শরীরের খাবার কোথা থেকে আসে? মাটি থেকে আসে। নানা রকমের ফল মূল, অমুক তমুক, মাছ, ঘি, দুধ, কোথা থেকে আসে? মাটি থেকে আসে। তাহলে আমরা আমাদের ছেলেদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য প্রতিদিন যেমন খাবার খাওয়াই, দুধ খাওয়াই, চকলেট খাওয়াই, মিষ্টি খাওয়াই, অমুক খাওয়াই, ভালো খাবার পাচ্ছি না বলে 400 টাকা দামের দুধের প্যাকেট এনে এনে খাওয়াই, তেমনি ভালো রুহের খাবার দিতে হবে। কোরআন আর হাদিসের কথা প্রতিদিন শোনাতে হবে, নইলে রুহটা বিগড়ে যাবে। ছেলেটাকে যদি খেতে ঠিক মতো না দেন, তো কি করবে? অনেক ছেলে মা আছে, নিজের ছেলেকেও দেখে না, ও মোবাইল দেখে দেখে দিন কাটাচ্ছে, ছেলে অন্য ঘরে খেয়ে নিচ্ছে। কি করবে? খালা ঘরে খেয়ে নিচ্ছে, খিদে লাগে, থাকতে পারছে না। আগে খালা বলছে ভাত খাবি, বলে হ্যাঁ ভাত খাবো দুটো। তো মা ভাত রাঁধেনি, বলছে কই, এখন বসে রয়েছে, তাহলে আমার ঘরে খেয়ে না, দুটো খেয়ে নিল। রুহটা যদি খেতে না পায় কোরআন হাদিস, তাহলে কি করবে? গান শুনবে, মোবাইলে ছবি দেখবে, কি করবে? রুহে তো কোরআন নেই, সুন্নাহ নেই। তাহলে দুটো খাবার আপনার ছেলেকে দিতে হবে, আপনার মেয়েকে দিতে হবে, আপনার পরিবারের সবাইকে আমাদের দরকার। একটা যে শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য শরীরের খাবার, রুহটাকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিদিন দোয়া, দরুদ, ইসলাম, কোরআন, সুন্নাহ, নসিহত, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাঁচি হলে আলহামদুলিল্লাহ, ভাত খাবার সময় বিসমিল্লাহ, বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, এইগুলো নিয়মিত ছেলের কানে ঢোকাতে হবে। এটা যে রুহের খাবার। আর একটা বলে, পোশাক হচ্ছে দু রকমের। একটা পোশাক, ছেলে মেয়েদেরকে ভালো পোশাক কিনে দেবেন, রুচিশীল পোশাক, যে পোশাকে তার শরীর ঢাকে, শীত থেকে বাঁচে, গরমের সময় গরমের পোশাক। আর একটা সর্বোচ্চ পোশাক, আল্লাহ বলছে লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক, আল্লাহ ভীরুতার পোশাক। আল্লাহর ভয়ের পোশাক যদি কাউকে ঢেকে দিতে পারেন, দুনিয়ার সমস্ত নোংরামি থেকে সে বেঁচে থাকবে। আমরা সেই তাকওয়া নিয়ে আলোচনা করলাম দীর্ঘক্ষণ। পাপ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে নিস্তার দেন, ভালো কাজ বেশি বেশি করে করার তৌফিক দেন, ভালো কাজে অন্যকে উৎসাহিত করা। আর এই ধরনের সভা আপনারা উৎসাহিত হবেন, বাড়ির লোকদেরকে বলবেন, মাঝে মাঝে ইনশাআল্লাহ তাআলা আজিজ বাড়ি যখনই আসে করে করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, যারা আপনারা বসে রইলেন, আল্লাহর কাছে খাস করে আপনাদের জন্য দোয়া করি মজলিস থেকে, যে আল্লাহ যেন যে কথাগুলো আমরা শুনলাম সেগুলো আমাদের আমল করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আর যারা আয়োজন করেছে আমাদের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এরকম কাজ আরো বেশি বেশি করে করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ বাঁচিয়ে আমাদেরকে পর্দানশীল, আমরা মুসলিম মা, আমাদের মা ছিলেন আয়েশা, আমাদের মা ছিলেন খাদিজা, আমরা তাদের মতো আচরণ আখলাক নিয়ে দুনিয়াতে বেঁচে থাকতে পারি।
তাদের মতো আচরণ আখলাক নিয়ে দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ সেই সৌভাগ্য দেন। আল্লাহুম্মা আমিন। বিশেষ করে যারা আমাদের মা বাপ দাদা দাদি খালা মামা বাপ চাচা কবরে চলে গেছেন, আমাদেরকেও যেতে হবে, সেই কবরবাসীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছোট বড় যে ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে মাফ করে তাদেরকে আল্লাহ আরাম এবং শান্তির মধ্যে থাকার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আপনারা একটা দোয়া আমি পড়ছি, আপনারাও পড়বেন। মজলিস ছেড়ে যাওয়ার সময় এই দোয়াটা পড়তে হয়। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।